বলে ডিফারেন্স বিটুইন অ্যারে এন্ড লিঙ্ক লিস্ট। অ্যারে থেকে হঠাৎ কেন লিঙ্ক লিস্ট আবার? অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট একটা ডেটা স্ট্রাকচার, অলমোস্ট কাজ সিমিলার, বাট লিঙ্ক লিস্টে অনেক বেনিফিট আছে অ্যারে থেকে। তো আমরা কিছু মানে ডিফারেন্স দেখি। একটা অ্যারে আছে, ধরো হচ্ছে আমি অ্যারেতে ইনসার্ট করব কোনো কিছু, একটা এলিমেন্টস ইনসার্ট করব। ইনসার্ট করব আর হচ্ছে সার্চ করব। আচ্ছা, যদি আমরা এই যে অ্যারে একটা যে কোনো পজিশনে ইনসার্ট করতে চাই, ইনসার্ট করতে হলে কি আমাকে সবগুলা, এই যে ধরো আমি হচ্ছে এটা হচ্ছে আমার ইন্ডেক্স, আমি ইন্ডেক্সটা করে নিই তাহলে আর ইজি হবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে একটা এলিমেন্টস ইনসার্ট করব। এখন ইনসার্টে হচ্ছে তোমার লাইব্রেরি আছে, বাট লাইব্রেরিতে ইউজ করা যাবে না। ডাটা স্ট্রাকচার যখন প্রবলেম সলভ করে কোনো লাইব্রেরি ইউজ করা যাবে না। তো ধরো হচ্ছে আমি এখানে ইনসার্ট করবো, যে নাম্বার 1-এ ইনসার্ট করবো একটা এলিমেন্ট। যদি আমি নাম্বার 1-এ ইনসার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার এই যে ওই 1 থেকে এই বাকি পার্টটা কি আমাকে শিফট করতে হবে না? এইভাবে শিফট করতে হবে না? এভাবে শিফট করতে হবে না আমাকে এলিমেন্টসগুলো? তো শিফট করতে গেলে আমার একবার লুপ চালাতে হয় না? করেছিলাম না, মনে আছে? আমরা যখন শিফট করি বা রোটেট করি তখন আমাদের হচ্ছে লুপ চালাতে হয় না? যখন লুপ চালাই তখন টাইম কমপ্লেক্সিটি কত হয়? এন হয়, রাইট? তো আমরা যখন এটাতে ইনসার্ট করি তখন হচ্ছে আমাদের এই যে এলিমেন্টসগুলো, মানে পরের এলিমেন্টসগুলো আমাদের হচ্ছে আস্তে আস্তে হচ্ছে শিফট করতে হয়। শিফট করার পর হচ্ছে আমার এখানে ইনসার্ট করতে হবে। এটা একটা অনেক ঝামেলা, আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। তো এখন আবার দেখি যে সার্চিং করতে গেলে আমাদের কেমন হয়। ইনসার্ট তো দেখলাম, সার্চ করতে গেলে ধরো আমি হচ্ছে এই এলিমেন্টে সার্চ করতে চাই, তো আমি কি, আমার কি লেখা উচিত? এ টু দিলে হচ্ছে আমার এই যে 2 নাম্বার এলিমেন্টস হচ্ছে আমার, আমি সার্চ করতে পারতেছি, রাইট? তো যখন আমরা এরেতে সার্চ করি তখন হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 1, রাইট? আমার কি এখানে লুপ চালানো লাগতেছে? তোমরা রেসপন্স করো। আমরা যখন সার্চ করি তখন কি আমাদের লুপ চালানো লাগে, নাকি আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি কোনো ভ্যালু এলিমেন্টের? ডিরেক্ট অ্যাক্সেস হ্যাঁ, করতে তখন পারি। কি, তখন আমার টাইম কমপ্লেক্সিটি কত? n টাইমস। এন টাইমস কেন হবে? আমরা ডিরেক্ট, আমি কি লুপ চালাচ্ছি? ও 0 0 ওয়ান ওয়ান, জিরো কে হয় 1 হয়, রাইট? 1 হয়। হ্যাঁ, সো আমরা যখন হচ্ছে ইনসার্ট করি তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি কত? রুট অফ বিগ অফ এন, রাইট? যখন সার্চ করি বিগ অফ 1, এটুকু বুঝছি। ওকে, এবার দেখি লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে তোমার একটা নন কন্টিজিয়াস এলিমেন্টসগুলো এরকম থাকে আর কি, ছড়াই ছিটে থাকে, এরকম একটা অবস্থা লিঙ্ক লিস্টে। তো লিঙ্ক লিস্ট দেখতে কীরকম আগে আমরা ওইটা দেখি একটু। ভাই একটা কথা বলা যাবে? বলো। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? না না, স্টোরেজ নাই। অন্য কাউকে একটু অ্যাক্সেস দিলে রেকর্ড করলে ভালো হতো না? অ্যাক্সেস কীভাবে দেয় জানি না, রিকোয়েস্ট কি আসবে আমার কাছে? আচ্ছা ওয়েট, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা আপনি পড়ান, ঠিক আছে? ঠিক আছে। লিঙ্ক লিস্ট নিয়ে তোমাদের হয়তো আর প্রবলেম হবে না, কারণ লিঙ্ক লিস্ট আমি যে কষ্ট করে শিখছি, আমার আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ বিগিনার লেভেলে এতটা মনে হয় প্যারা খায়। আমার এই ফ্যাকাল্টিটা ধরে ধরে বুঝাইছে, আমার ডিফারেন্ট ফ্যাকাল্টি ছিল, মানে আমি এক ফ্যাকাল্টির আন্ডারে ছিলাম, আমি বুঝছি কি আরেক ফ্যাকাল্টির কাছে, তাও আমি বুঝিনি এরকম একটা অবস্থা, মানে এত আমার কাছে এত হার্ড লাগছে শুরুতে। লিঙ্ক লিস্ট ট্রিকি, বাট বুঝে গেলে এর চিতি মনে হয় আর কিছু নাই, অনেক ইজি। বাট ক্রিয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রিয়েশন লাগে না আসলে, তোমার ক্রিয়েশন ছাড়াও প্রবলেম সলভ করতে পারবা,
বাট ক্রিয়েশন না বুঝলে, কোনো একটা জিনিসের ফান্ডামেন্টাল না বুঝলে আসলে ওইটা আসলে বুঝবা না, ঠিক আছে? তো এই জন্য ক্রিয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রিয়েশন পড়াইছে কিছু বলো তো, ক্লাসে ফ্যাকাল্টিরা পড়াইছে কিনা ক্রিয়েশন, ইংলিশ কীভাবে ক্রিয়েট হয়? হ্যাঁ পড়াইছে, বুঝি নাই। বুঝো নাই? আজকে ভাইয়া শুধু বলছে যে মানে একটা আনঅর্ডার্ড হ্যাঁ, লিস্টের মতো থাকে, ওইখানে মানে যে কোনো ভাবে অ্যাক্সেস করতে পারে। যদি এগুলো আচ্ছা দেখো পড়াই দেখো আমি পড়াই ইংলিশ, তারপর দেখো ইংলিশ কেমন লাগে। কিছুই বুঝি নাই। আচ্ছা ইংলিশ পড়াই দেখো কেমন লাগে। ইংলিশটা আমার সব থেকে ফেভারিট মনে হয়, কারণ আমি সব মিডিয়ার আগে বেশি পড়ছি ইংলিশ, মিডিয়ার আগ পর্যন্ত। তোমাদের নেক্সট ল্যাব কবে ইংলিশের উপরে? সানডে মানডে রাইট? কালকে কালকে স্যাটারডে ল্যাব হয়? সানডে Sunday, হ্যাঁ। সানডে। তোমাদের তো টাইম কমে এবার, মোস্ট প্রবলি হচ্ছে ইংলিশের উপরে একটি ল্যাব হবে, তো একটার মধ্যে হচ্ছে সিঙ্গলি অ্যান্ড ডাবলি ইংলিশ পড়াবে মোস্ট প্রবলি, ইফ আই এম নট রং। তো আমাদের সময় দুইটা ল্যাব হয়েছিল, মানে ডেডিকেটেডলি ইংলিশ সিঙ্গলির উপরে একটা, ডাবলি অ্যান্ড সার্কুলার উপর আরেকটা। যাই হোক, লিঙ্ক লিস্টের কিছু জিনিস আগে আমি বেসিক দেখাই দিই, তারপর হচ্ছে ক্রিয়েশন বলাচ্ছি। ওয়েট, লিঙ্ক লিস্ট 3 প্রকার, হ্যাঁ। সিঙ্গলি, ডাবলি, স্পেলিং মিস্টেক হইলে কেউ মাইন্ড করো না। ভাইয়া, বলো। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। একটু স্ক্রিনটা আবার অফ করে একটু শেয়ার দিবেন, আমার ওই যে দেখাচ্ছে না। কেন দেখা যায় না? সব বাকিরা দেখতে পারতেছে? জি ভাই দেখা যায়। তুমি হচ্ছে আবার জয়েন করো তাইটা। সার্কুলার ইংলিশ হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে সিঙ্গলি হ্যাঁ সার্কুলার, আসছে। সিঙ্গলি সার্কুলার, আর একটা হচ্ছে তোমার ডাবলি সার্কুলার। আচ্ছা, তো লিঙ্ক লিস্ট বোঝার আগে, এই যে আমার এরিতে এগুলো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টস না, রাইট? এগুলো হচ্ছে এলিমেন্টস, কিন্তু লিঙ্ক লিস্টে এগুলো ইন্ডিভিজুয়াল নোড, এক একটা নোড হয়। এলিমেন্টসগুলোই লিঙ্ক লিস্ট হচ্ছে নোড এক একটা, ঠিক আছে? তো আগে নোড বুঝি, ক্রিয়েশনে বুঝাবো আস্তে আস্তে, সিম্পল জিনিস আগে বুঝে নাও। নোড, নোড ধরো আমি লিখলাম যে 5, এই 5 হচ্ছে একটা নোড। লিখলাম 10, 10 হচ্ছে একটা নোড। তো নোড কি? নোডে থাকে দুইটা জিনিস থাকে, নোড অলওয়েজ দুইটা জিনিস হচ্ছে হোল্ড করে। একটা হচ্ছে এই যে আমার ভিতরে যেটা আছে এলিমেন্টস, ভ্যালুটা, একটা হচ্ছে নোড ভ্যালু ক্রিয়েট মানে হোল্ড করে, ভ্যালু। আর আরেকটা হচ্ছে নেক্সট। নেক্সট বলতে কি বোঝাচ্ছে এখানে? রেফারেন্স, রেফারেন্স হোল্ড করে। কিসের রেফারেন্স? তারপরে যেই নোডের সাথে হচ্ছে লিঙ্ক করবে ওইটা রেফারেন্স হচ্ছে এখানে হোল্ড করবে। ফর এক্সাম্পল ধরো এই যে 5, এখানে তো রেফারেন্স দেখা যাচ্ছে না, বাট এই নোডের মধ্যে কিন্তু 5, এই যে এরকম ধরো এটা 5, আমার এটা 5, এই 5টা হচ্ছে এটা, এই 5টা হচ্ছে এটা, আর এখানে এখানে হচ্ছে 5-এর পরে যে নোডটা বসবে ওই নোডের রেফারেন্সটা এখানে বসবে। সো এটা মেইনলি রেফারেন্স হোল্ড করে, রেফারেন্স। তো আমি চাচ্ছি লিঙ্ক করতে, ধরো আমি 5-এর পরে আমি 5-এর এভাবে লিঙ্ক করবো, আমি 5-এর পরে আমি 10 লিঙ্ক করবো, 10, 5-এর সাথে 10কে লিঙ্ক করবো, মানে হচ্ছে পয়েন্ট করবো, রাইট? এটা পয়েন্টার ধরতে পারো। তো 5 পয়েন্ট করতেছে 10কে, তাইলে আমার এখানে কিসের রেফারেন্স থাকা উচিত? 10-এর রেফারেন্স থাকা উচিত না? বিকজ আমি এটা হচ্ছে রেফারেন্স অফ নেক্সট নোড, এই বক্সটা, ঠিক আছে? মানে নেক্সট হচ্ছে রেফারেন্স অফ দ্য নেক্সট নোড। ধরলাম আমি যে আমার এই যে 10, এগুলো আমি ক্রিয়েশন যখন করাবো তখন আবার বুঝাবো, ঠিক আছে? জাস্ট ধরে নাও যে এই নোড, এই নোডের রেফারেন্স হচ্ছে ধরো যে ঢাকা, ধরো ঢাকা, এই ঢাকা এসে বসবে এখানে, ঢাকা। যখন আসলে রেফারেন্সটা আমি এখানে বসাই দিব তখন আসলে এই 5-এর সাথে আমার 10 লিঙ্ক করবে বা পয়েন্ট করবে, ঠিক আছে? এখন যদি চাই আমি 10-এর পরে আর একটা নোডের লিঙ্ক করাবো, পয়েন্ট করাবো, ধরো এই নোডটা হচ্ছে 15,
এই রেফারেন্সে ধরো আমি রাখলাম হচ্ছে যে ধরো এই নোট, নোট কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল নোট, এলিমেন্টস বললে কিন্তু ভুল হবে, নোট। এই নোডের একটা রেফারেন্স হচ্ছে যে ধরো যে রাজশাহী ধরতে পারো, এটার রাজশাহী। স্টিল আমি কোথায় আছি এখন বলো তো? এখানে আছি না লিঙ্ক করার পর? তোমরা ইয়া করো, কাইন্ডলি রেসপন্স করো প্লিজ, একজনের রেসপন্স করো, মনে যে কেউ বুঝতেছে না। আমি এখানে আছি রাইট নাও, আমি তারপর হচ্ছে লিঙ্ক করাবো জি ভাইয়া বুঝতেছি। এই যে 15-এর সাথে লিঙ্ক করাবো। তাইলে এই ঢাকা রেফারেন্সের মধ্যে আমি এই নোটটা, এই নোটটাকে আমি হচ্ছে আবার ভেঙে এখানে লিখতেছি বোঝার জন্য। এই নোটটা হচ্ছে এটা। তো এই নোটের এলিমেন্টস কত বলো তো? 10। তো আমার এখানে আরেকটা বক্সের মানে স্পেস আছে না, এটা কিসের? এটা হচ্ছে রেফারেন্স, রাইট? এই রেফারেন্সে কি বসবে সে? আমি যেই নোডের সাথে নেক্সট হচ্ছে কানেক্ট করব, পয়েন্টার করব, লিঙ্ক করব, রাইট? কি আছে? রাজশাহী। তো রাজশাহী রেফারেন্স এখানে এসে বসবে আবার এগিন। এটা হচ্ছে রাজশাহী। যখন বসবে অ্যাকচুয়ালি লিঙ্ক করছে, লিঙ্ক না করলে কি রেফারেন্স এখানে বসতো না। তো লিঙ্ক করা মানে হচ্ছে রেফারেন্স বসা মানে লিঙ্ক করে ফেলছে। এভাবে চলতে থাকবে। এখন তোমার উপর ডিপেন্ড করে, যেমন এর তো তুমি সাইজ কত নাও, ধরো 5 নিছো, তারপর 5 এলিমেন্ট রাখতে পারো, এই বিষয়ে রাখতে পারবো না, রাইট? সো তারপর কি হবে? তারপর হচ্ছে তো এখানে হচ্ছে তোমার নাল বসবে, একটা নাল। নাল মানে কি? শূন্য, তারপর আর কিছু লিঙ্ক করা নাই আমার। এটা হচ্ছে লিঙ্ক লিস্ট অপারেশন বা কীভাবে ক্রিয়েট হয়, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো নোট কি তোমরা বুঝছো? নোট কি? ভ্যালু আর নেক্সট। এখন তোমাদেরকে আমি ডিরেক্ট ক্রিয়েশনই চাই। এইটুকু কি কারো ডাউট আছে এইটুকুর মধ্যে কিভাবে হচ্ছে? থাকলে বলো। ভাইয়া First, আবার একটু রিভিউ দেওয়া যাবে? কোন আমি পার্ট মাত্র কোন পার্ট জয়েন করলাম তো। কোন পার্ট থেকে কোন পার্ট থেকে? হ্যাঁ ওই যে আজকে শুরু থেকে একটু জাস্ট রিভিউটা দিয়ে দিবেন। আমি হলো মাত্র জয়েন করতে পারলাম তো, আমার নেটে সমস্যা হচ্ছে। এখন আবার আগে থেকে, আচ্ছা এরে বুঝো, রাইট? তুমি রেসপন্স করে আপু। এরে এরে তো জি হচ্ছে আমার কি ভাইয়া, থাকে? এলিমেন্ট থাকে, রাইট? জি ভাই, এলিমেন্টস। তো আমরা লিঙ্ক লিস্ট পড়বো, লিঙ্ক লিস্টে হচ্ছে এই এলিমেন্টসগুলো ইন্ডিভিজুয়াল নোট। ওকে, জি নোট। নোট কি? নোটের মধ্যে দুইটা পার্ট থাকে আমার, একটা হচ্ছে ভ্যালু হোল্ড করে, আর একটা হচ্ছে নেক্সট। নেক্সট কি? রেফারেন্স, যে লিখে দিচ্ছি রেফারেন্স হচ্ছে নেক্সট নোড। নেক্সট নোডের রেফারেন্সটা হচ্ছে হোল্ড করে এই নেক্সট স্পেসের মধ্যে। তো এটা একটা নোডের মধ্যে হচ্ছে থাকে আর কি। এখন এটা একটা নোড, ধরো একটা এলিমেন্টস 5 আছে, এটা একটা আলাদা নোড। তো আমরা এখানে এলিমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে একটা রেফারেন্স লাগবে না? ওই যে রেফারেন্সটা থাকার কথা না? জি এই রেফারেন্সটা কি করে? হোল্ড করে। কি হোল্ড করে? নেক্সট নোডের যে রেফারেন্স, ওইটা। তো ধরো আমি হচ্ছে 5-এর সাথে 10কে আমি পয়েন্ট করবো বা লিঙ্ক করবো। তো ধরে নিলাম 10-এর রেফারেন্স ঢাকা, রাইট? ধরে নিলাম ঢাকা। তো ঢাকা যদি আমি, তো ঢাকা কি করবে আমার? এই যে আমার নোট 5-এর যে নেক্সট আছে, নেক্সট মানে কি? রেফারেন্স। এই রেফারেন্সে যদি আমি ঢাকাকে বসাই দিই, তাহলে কি বলতে পারি যে আমি 5-এর সাথে 10কে কানেক্ট করে দিছি? বলতে পারি? জি ভাইয়া, এই যে এখন তাহলে স্টিল আমি কোথায় আছি? এখানে আসি না? এই নোটে আসি না? 10 জি আছি, রাইট? এখন আমি যদি 10-এর সাথে আবার 15 কানেক্ট করতে, 15 একটা ইন্ডিভিজুয়াল নোট। নোট কী করে? রেফারেন্স হোল্ড করে। নোট মেনলি রেফারেন্স হোল্ড করে। রেফারেন্স কি? রাজশাহী। আমি স্টিল এখানে আছি, তো এই বক্সটাকে ভেঙে আমি এখানে লিখছি 10। 10 কি? এলিমেন্টসটা। এখানে রেফারেন্সটা কি? রাজশাহী দিছি। রাজশাহী দিলে কি আমার লিঙ্ক হয়ে গেল না? জি ভাইয়া, নেক্সট। আর নাল কি? কোনো রেফারেন্স আমি এখানে হোল্ড করি নাই, দ্যাটস ওয়াই নাল। বুঝছি? জি ভাইয়া, ওকে, ঠিক আছে। আর কারো ডাউট আছে? থাকলে বলতে পারো ফার্স্ট। ক্রিয়েশন কিভাবে হয়? এই ভ্যালুগুলো লাগবে না আমার? এই ভ্যালুগুলো লাগবে না ক্রিয়েট করতে গেলে? লাগবে। এই ভ্যালুগুলো কই থাকে? আমার একটা অ্যারের মধ্যে রাখবো আমি। সো আমি হচ্ছে আমি মূলত ক্রিয়েট করবো। লিঙ্ক লিস্ট ক্রিয়েট কি হবে? অ্যারে টু। ওকে, আচ্ছা আমার যে নোড আছে, নোড কয়টা জিনিস হোল্ড করতেছে? দুইটা, ভ্যালু আর নেক্সট। তো এগুলা কি আমার একটা নোড ক্লাস লাগবে আলাদা। এই জন্য আমার নোড ক্লাস বানাইতে হবে, যেই জন্য যে ক্লাসের মধ্যে হচ্ছে আমার ভ্যালু আর হচ্ছে নেক্সট থাকবে। ক্লাস এন্ড অবজেক্ট কি পারো নাকি দেখাবো একটু?
দেখায় দাও। ভাই একটু দেখেন। ঠিক আছে। বেসিক দেখাই, আই গেস তোমাদের মনে পড়বে। ডিটেলস দেখা তো আসলে পসিবল না, এই জন্য তো ওপি করাই। ওপি আমিও ভালো মতো করছি, বাট যাই হোক করি নাই। ক্লাসে হচ্ছে ধরো পাবলিক ক্লাস, ক্লাসের নামটা কি দিব? নোট। ওকে, নোট দিব, নোট ক্লাস। এই নোট ক্লাসের মধ্যে আমি কি হোল্ড করতেছি? একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে ভ্যালু আর একটা কি নেক্সট মানে কি রেফারেন্স ভ্যালু। আমি হচ্ছে একটা ভেরিয়েবল নেই যেটা হচ্ছে আমার ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে। আইএনটি ভ্যালু নিলাম, ভ্যালু দিতে পারো, তোমরা দিতে পারো হচ্ছে ডেটা, হোয়াট এভার। আচ্ছা ভাই, নোটটা একটা ক্লাস কেন? এই যে এখানে তো এলিমেন্টস না, এগুলো তো এলিমেন্টস না, সবটা একটা আলাদা আলাদা নোটস, এই জন্য একটা আলাদা নোট ক্লাস বানিয়ে নিতে হয়। যে নোট ক্লাসের মধ্যে আমার হচ্ছে ভ্যালু থাকবে, অ্যান্ড হচ্ছে আমি যে ভ্যালুটা পাস করব এই ভ্যালুটা রিসিভ করবে। এই ক্লাসের কাজই হচ্ছে এটা, ঠিক আছে? আমার এই ক্লাসের মধ্যে ভ্যালু হোল্ড করব আমি, আর হচ্ছে নেক্সট রেফারেন্সটা হোল্ড করব। আর আমি যে হচ্ছে একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি যে এরা থেকে ভ্যালুটা পাস করব, এই ভ্যালুটা রিসিভ করবে এই ক্লাসের মধ্যে। দেন এই ক্লাসটা কী করবে, আমাকে একটা নোট বানাই দিবে। বুঝছো? জি ভাই। ওকে অ্যান্ড হচ্ছে কি, আরটা কি হোল্ড করবে বলো, তোমরা বলো। নেক্সট নোডের রেফারেন্স হোল্ড করবে। তো মেইনলি কি হচ্ছে রিসিভ করবে? আর একটা নোডের রেফারেন্স না, নোডের রেফারেন্স, রাইট? নেক্সট কি, নেক্সট নোডের রেফারেন্স। তো নোডটাই হচ্ছে ক্লাস, আমার ক্লাসটাই হচ্ছে নোড, রিসিভ করবে হচ্ছে আমার আর একটা নোডের রেফারেন্স। তো আমি যে এখন লিখবো নেক্সট, এই নেক্সটের ডেটাটা কি হওয়া উচিত? নোড হওয়া উচিত না? জি ভাই। নোড হওয়া উচিত, বিকজ নোড হবে কেন? বিকজ আমি আরেকটা নোডের রেফারেন্স হোল্ড করব। ওকে, এখন হচ্ছে আমি ক্লাসের মধ্যে এই ক্লাসের কাজকে আমাকে নোট বানায় দেওয়া। তো নোট যে বানাবে, আমি তো একটা এলিমেন্টস আমি পাস করব, রাইট? আমি আরেক ক্লাস থেকে এলিমেন্টস পাস করলে আমি যে এলিমেন্টস আমার এই ক্লাসে যে এলিমেন্টটা রিসিভ করবে, এটা কিভাবে করে, কিসের থ্রুতে করে? রিটার্ন টাইপ। কনস্ট্রাক্টর থ্রুতে হচ্ছে এটা রিসিভ করে না ক্লাস, কোনো কিছু ভ্যালু মনে নেই? ভুলে গেলে হবে না, ভুলে গেলে কিছু করার নেই, এখন জাস্ট বুঝে নাও। দেখো এখন কি করবে, আমার পাবলিক কনস্ট্রাক্টর কেমনে করে, ডিরেক্ট নোডের নাম, পাবলিকে পরে ডিরেক্ট নোড নেম। নোডে হচ্ছে আমার কি রিসিভ করবে বলো তো, কি রিসিভ করবে? অনলি এলিমেন্টস, রাইট? আইডি, ডাটা বা ভ্যালু, হোয়াট এভার দিলাম হচ্ছে ভ্যালু রিসিভ করবে, ভ্যালু রিসিভ করবে। রিসিভ করে কিভাবে? দিস ডট ভ্যালু ইকুয়ালস, কোথায় রাখতেছি আমি বলো তো? এই ভ্যালুটা, রাইট? এই ভ্যালুতে। সো ভ্যালু অ্যান্ড দিস ডট নেক্সট ইকুয়ালস আমার কি হওয়া উচিত? নাল হওয়া উচিত না? ভাই এটা কি করা হইতেছে? কোনটা? এটা হ্যাঁ। এটা হচ্ছে তোমার একটা কনস্ট্রাক্টর থ্রুতে এই ক্লাসের কাজ হচ্ছে মূলত তোমার নোট বানায় দেওয়া। এই ক্লাসের কাজ হচ্ছে নোট বানাই দিবে তোমাকে, বিকজ লিঙ্ক লিস্টে প্রত্যেকটা নোট হোল্ড করে, রাইট? তো নোট যখন তুমি বানাবা, তো এই ক্লাসটা কোনো কিছু রিসিভ করা লাগবে। তো নোটটা কিভাবে বানাই? এলিমেন্টস দিয়ে, রাইট? এই জন্য একটা ভ্যালু হচ্ছে রিসিভ করবে ক্লাস। তার মানে আমরা বেসিক্যালি নোট বানাইতেছি। নোট, এক্স্যাক্টলি, নোট বানাচ্ছি। নোট আমরা যখন নোট ক্রিয়েট করবো, বারবার হচ্ছে আমরা এই নোট ক্লাস কল করবো, বারবার কল করলে হচ্ছে নোট ক্লাস ভ্যালু পাস মানে রিসিভ করবে, এই ভ্যালু দিয়ে হচ্ছে এখানে ক্লাস বানাই দিবে আমাকে, আর নোট বানাই দিবে, হোয়াট এভার। এন্ড নোট নেক্সট তো আমার একটা নোটের মধ্যে কি থাকে? সেকেন্ড টাইমে যে পাবলিক নোট দিয়ে শুধু ইন্টিজার ভ্যালু দিলাম, এখানে নোট দিলাম না কেন ভিতরে? ওই এটা এখানে হ্যাঁ, এটা তো এটার ভিতরে নেক্সট দিলাম না কেন? এটা তো ডেটা টাইপ। তো ভ্যালু কি রিসিভ করতেছে আমার? এটা ভ্যালু কি? এই যে 5 এর ডেটা টাইপ কি? ইন্টিজার কি? আইএনটি। এটা ভ্যালু রিসিভ করতেছে, আর কিছু না। ওকে। আর এই নেক্সট হচ্ছে নাল।
নাল কি নোড কি হোল্ড করে নেক্সট। এন্ড আমি ধরো কারেন্টলি হচ্ছে আমি এখানে আছি, ধরো হচ্ছে আমি 5 এ আছি, আমার দরকার আমি জাস্ট 5 ক্রিয়েট করব, তো আমার কি তারপর নাল দেওয়া লাগবে না? এই জন্য জাস্ট আমি একটা নোডের কাছে হচ্ছে একটা নোড ক্রিয়েট করবে, নোডের মধ্যে কি থাকে আপাতত 5 থাকে আর নাল থাকে। নাল মানে কি রেফারেন্স, নেক্সট রেফারেন্স তো নাই রাইট নাও, নাই মানে কি একটা ভ্যালু আছে আর এখানে নাল আছে, তাই না? এতটুকু বুঝছি। জাস্ট আমি নোড ক্রিয়েট করবো, নোডের মধ্যে কি থাকবে 5 থাকবে, আমার তো নেক্সট নোড তো নাই রাইট নাও, আমি একটা জাস্ট অনলি সিঙ্গেল নোড ক্রিয়েট করতেছি, তো কি থাকবে নাল থাকবে না? বুঝতেছো? জি ভাইয়া। হ্যাঁ, সেই জন্য জাস্ট দিস ডট নেক্সট নাল। আবার বলি, আচ্ছা ভাই, আপনি যে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করলেন এখানে ইন্টিজার ভ্যালু মানে ওই যে পাবলিক নোড, তারপর হচ্ছে ইন্টিজার ভ্যালু পাস করলেন, এখানে ইন্টিজার ভ্যালু দিয়ে কমা দিয়ে আমরা কি নোড আর নেক্সট লিখতে পারবো? ইন্টিজার ভ্যালু কমা, কমা কেন? মানে আরেকটা ভ্যালু পাস করতেছি নেক্সট রেফারেন্স যে পাস নোডে এই তুমি নোডে কি 5 5 পাস করবা নাকি নোডে অনলি একটা ভ্যালু পাস করা যায়? রেফারেন্স পাস করা যায় একটা। রেফারেন্স তো পাস করতে হবে না, রেফারেন্স তো এটা তো হচ্ছে ডিফল্ট। আমরা কি দেখতে পাই নোডের মধ্যে 5 এর মধ্যে যে রেফারেন্স আছে এটা দেখতে পাই? না না। ডিফল্ট বাট অ্যাকচুয়ালি নোড কিন্তু রেফারেন্স হোল্ড করতেছে, তাই না? এই যে জি ভাই। নাল, এটা হচ্ছে নেক্সট নোডে রেফারেন্স হোল্ড করতেছে, রাইট? জি। এটাই। এদের ডাউট আছে আমাকে বলো। ক্রিয়েশন আমি চাই তোমরা যেন একদম বুঝেছো ফার্স্ট টাইম, ক্রিয়েশন একটু টাফ, বুঝে গেলে দেখবা তবে লিঙ্গুইস্ট এখন একবার ক্লিয়ার। ওকে, এটুকু বুঝছি। এই যে আবার আবার বলতেছি, এটা নোট ক্লাস, নোট ক্লাস দেখা হচ্ছে আমাকে নোট বানাই দেওয়া, কি বানাই দিবে? নোট বানাই দিবে। নোটের মধ্যে কি থাকে? একটা ভ্যালু থাকে 5, সেটা যাই হোক এটা ভ্যালু থাকবে, আর নেক্সট নোটে রেফারেন্স হোল্ড করবে। তো নেক্সট আমি সিঙ্গেল নোট বানাবো, আমার এখন টার্গেট সিঙ্গেল নোট বানানো, রাইট? টার্গেট সিঙ্গেল নোট বানানো। নেক্সট নোট আসে না নেই আমার মাথায় ব্যথা নেই, আমি এখানে একটা ভ্যালু থাকবে, একটা নেক্সট থাকবে। নেক্সট মানে কি আবার তো কিছু নাই, মানে নাল আছে, এই জন্য আমি জাস্ট নাল দিয়ে এটাকে ইনিশিয়াল করছি। এতটুকু বুঝছি। জি ভাই। ওকে, অবজেক্ট কি? অবজেক্ট ক্রিয়েট করি কেমনে? আমি তো পাইথন না, জাভা। পাইথনও ইজি, পাইথনও কিছুই লাগে না, পাইথন তো আরও ইজি। নোড, সরি নোডের নেম সেম হওয়া লাগবে, নোড এই যে সেম হওয়া লাগবে। নোড একটা অবজেক্ট, এখানে অবজেক্টের নাম হবে নাম, নাম কি দিবা? যেটাই দাও, ধরো একটা নাম দাও, টেম্প নিউ নোড, নোড। এতটুকু বুঝছি। এখন যদি আমি এখানে কিছু পাস করি, যে এটি কনস্ট্রাক্টর এইভাবে কাজ করে, এই যে এখন যদি আমি যে ক্রিয়েট করার সময় কোনো ভ্যালু পাস করে দিই, তখন হচ্ছে আমার এই নোড ক্লাস ডিরেক্ট রিসিভ করবে এই ভ্যালুটা। ধরো আমি এখানে তুমি দিচ্ছ যে নোড টেম্প নিউ নোড, এখানে 5 দিচ্ছ, 5, তার মানে হচ্ছে এই 5 ডিরেক্ট এখানে আসবে, এই যে কনস্ট্রাক্টর থ্রুতে রিসিভ করবে। বুঝছো? জি ভাইয়া। ওকে, রিসিভ করার পর দিস ডট ভ্যালু, এই ভ্যালুতে হোল্ড করবে, নেক্সট গিয়ে থাকবে নাল থাকবে। তো আমার কি নোট ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এই যে ধরো আমি এখানে 5 পাস করলাম হচ্ছে 5, তার মানে কি করা উচিত, কি হওয়া উচিত? এখন 5 আসবে এখানে, এখানে এসে ভ্যালু রিসিভ করবে, রিসিভ করার পর এই যে ভ্যালুটা হোল্ড করবে এবার 5 অ্যান্ড নাল, এটা সিঙ্গেল নোট। এবার বুঝছো নোট ক্রিয়েশন, নোট কেমন ক্রিয়েট হয়? নোট বলো। জি ভাইয়া। ওকে, ভাই এবার হচ্ছে অবজেক্ট ক্লাস করে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করার জন্য মনে হয় হোস্ট দেওয়া লাগবে, যদি কাইন্ডলি একটু হোস্ট করে দিতেন তাহলে রেকর্ড করতে পারতাম। কেমনে করে ভাই আমি জানি না লিটারেলি। থ্রি ডটে গিয়ে একটু দেখেন তো, ওই যে রেড বাটনের পাশে, রেড মানে যেটা দিয়ে কেটে দেয় আর কি, এটার পাশে থ্রি ডট আছে না একটা, ওই যে অ্যাড আদার্স, পার্টিসিপেন্টস। আচ্ছা বুঝো বুঝো বুঝো, রেকর্ড কর থেকে বুঝো আগে, বুঝে গেলে বেটার। স্লাইড আমি দিয়ে দিব, হ্যাঁ স্লাইড দিয়ে দিব, আচ্ছা আচ্ছা, বুঝে ফেলো বুঝে ফেলো, তুমি নিজে বুঝো আগে, ওইটাই হবে, বুঝলে হবে। রেকর্ড করলে জিনিসটা ভালো হয় আর কি।
আমরা যখন তখন দেখতে পারি, সুবিধা। আচ্ছা একটা কথা বলি ফ্র্যাঙ্কলি, কেউ কেউ মাইন্ড করে না, গ্রুপে কতজন জয়েন করছে বলো তো? 138 জন সামথিং। আমি জানতাম যে আসলে আমি অনলাইনে পড়াবোই না, ঠিক আছে, অ্যান্ড এতজন ক্লাসও করবে না সেটাও আমি জানি। জয়েন যে করছে আমি দেখি না আজ পর্যন্ত কেউ 25 জন 30 জনের বেশি। ফার্স্ট ক্লাসে জয়েন করছিল উনি 33, দেন অল্প কিছুজনের মধ্যে পরে ওরা ফাইনালি সবাই মনে হয় 20 জন 25 জনের মতো ছিল। নেক্সট সেকেন্ড ক্লাসে ছিল হচ্ছে 22 জনের মতো, থার্ড ক্লাসও মেবি 22 জনের মতো ছিল। রেকর্ডটা করবে কার জন্য বলো? এরা গ্রুপে হুদে জয়েন করছে না, আমি জানি জানি সবাই ক্লাস করবে না, আমি ভালো করেই জানি, বাট ওরা এমনি জয়েন করছে। And আমি কি টাকা নিচ্ছি? টাকা নিচ্ছি না তো। আমি চাই অ্যাটলিস্ট যেন আমার এটি মনে হয়েছে সেমিস্টার ব্রেকে যে ডাটা স্ট্রাকচার আমি খুব কষ্ট করে শিখছি, টুকটাক যাই পারি, আমার মতো যেন কারো কষ্ট না হয় আসলে, যারা নেক্সট সেমিস্টার করবে। আমি ওখান থেকে হঠাৎ করে মাথায় আসছে, আমি পোস্ট করছি। এখন রেকর্ড করে দিব and পরে দেখবে, পরে কেউ দেখবেও না, খুব কম মানুষ দেখে, খুবই কম মানুষ, রেয়ার, এটা ঠিক আছে। সো তোমরা চাইলে তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারো, but আমি করতেছি না। অ্যান্ড অনেস্টলি বললে আমার স্টোরেজে খালি নেই, এই হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, অনেক কথা বলতেছি ভাই, টাইম চলে যাচ্ছে। চলো ক্রিয়েশন পড়ি। ধরো আমি হচ্ছে আমার এরে ভাইয়া আচ্ছা নেক্সটটা কি আপডেট হবে না? Then আপডেট হবে, করবো ক্রিয়েশন করার সময় করবো। এগুলো হচ্ছে আমার এলিমেন্টস। ক্রিয়েশনে কিরকম হবে, ইংলিশে দেখতে কিরকম হবে, এরকম হবে না? 5 রাইট, এরকম হবে দেখতে, তাই না? জি ভাই। ওই ক্রিয়েশন করি আমরা, দেখি। ফার্স্ট হচ্ছে আমার একটা ক্লাস লাগবে। কি ক্লাস? নোট ক্লাস। কি হোল্ড করবে? এই বারটাই ডিরেক্ট লিখে দিই কপি। এলিমেন্ট হোল্ড করবে ভাই, মানে ভ্যালু। আচ্ছা ভাই, এতক্ষণ তো নোট ক্লাস ক্রিয়েট করছি, তাহলে এখন কি ক্রিয়েট করতেছি? এই যে আমি আবার নতুন করে দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করবা সবটা। নোট ক্লাস ক্রিয়েট করতেছি। কি হোল্ড করবে? এটা ভ্যালু। নেক্সট আমরা জাস্ট ভেরিয়েবলগুলো ইয়ে করছি, জাস্ট ইনিশিয়াল করে নিছি। এন্ড আমাকে একটা ইয়া লাগবে, কনস্ট্রাক্টর। একটা ভ্যালু রিসিভ করবে, ভ্যালুগুলো আমাকে হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ভেরিয়েবল এখানে হচ্ছে অ্যাক্সেস দেওয়া লাগবে। সো দিস ডট ভ্যালু দিস ডট নেক্সট কি হয়ে যাবে? নাল ইনিশিয়ালি। সো আমার ক্লাস ডান, রাইট? এটা হচ্ছে আমার ক্লাস, নোট ক্লাস। এখন আমি অ্যাকচুয়াল কাজ শুরু করি। আমার ধরে দিলাম যে পাবলিক ক্লাস, মেইন ক্লাস কি হোল্ড করে? পাবলিক স্ট্যাটিক ভয়েড ওকে। আমি একটা এরে ডিক্লেয়ার করি এট ফার্স্টেই, ঠিক আছে? এরে ডিক্লেয়ার করলাম। এরে কিভাবে ডিক্লেয়ার করে? int এরে। এটা এর নাম 5 10 15 20 25, ঠিক আছে? আমি একটা ইয়া কল করবো, একটা ফাংশন কল করবো যে ক্রিয়েট লিঙ্ক লিস্ট। তোমরা যেটা নাম দাও, বাট এটা দিলে মনে হয় বুঝতে ইজি হবে। ক্রিয়েট লিঙ্ক লিস্ট। দেন প্রিন্ট করে দেখাবো। লিঙ্ক লিস্টে আমি কি পাস করবো বলো তো? এর টাকা, বিকজ আমি এরা থেকে হচ্ছে লিঙ্ক লিস্ট বানাবো, রাইট? সো পাস করলাম হচ্ছে এরে। ওকে, দেন আমার এই মেইন ক্লাসের কাজ শেষ।
এই যে এখন আমি হচ্ছে অ্যাকচুয়াল কাজ শুরু হবে আমার। এই যে দেখো তোমরা পাবলিক ভাই একটা জিনিস ভুলে গেছি, একটু মনে করে কি দিলে ভালো হতো। কি মানে যে কনস্ট্রাক্টর আর ফাংশনের ডিফারেন্সটা। হ্যাঁ কি ফাংশন কি, যে কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কেমনে ডিক্লেয়ার করে বলো তো? ক্লাস দিলে তো এখানে যে ক্লাস দিই তো এটা তো ক্লাসই হয়ে গেল আমার, তাই না? ক্লাস তো ডিক্লেয়ার জি। করলাম। ক্লাস কি পাবলিক পাবলিক না দিলে হয়, জাস্ট নোট দিবা। এই নোট আমার কি রিসিভ করবে? নোট রিসিভ করবে, কি রিসিভ করবে? একটা ভ্যালু, রাইট? জি। এই জন্য পাবলিক আর নোট এটা হচ্ছে কনস্ট্রাক্টর কেমনে ডিক্লেয়ার করে, জাস্ট পাবলিক দিবা আর জাস্ট ক্লাসের নামটা, ক্লাসের নাম, এটাই, এটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর অফ কোর্স কোনো কিছু রিসিভ করবে, আদারওয়াইজ এর কোনো দাম নাই। কনস্ট্রাক্টর কাজই হচ্ছে রিসিভ করবে ভ্যালু, ঠিক আছে? জি ভাই। রিসিভ করে যে এই কাজগুলো করবে, এই যে ভ্যালুটা এখানে বসাই দিবে, ভ্যালুতে বসাই দিবে, অ্যান্ড নেক্সট ভ্যালুতে আবার নাল নাল বসাই দিবে। যখন রিসিভ করার পর, রাইট, তখন নোট ক্রিয়েট হয়ে যাবে। দেখাচ্ছি আরও ডিটেলস দেখাবো। পাবলিক স্ট্যাটিক, আমি আপাতত রিটার্ন করতেছি না, রিটার্ন পরে করব, ঠিক আছে? রিটার্ন করবো পরে। ওই স্ট্যাটিক পোর্শন বুঝিয়ে দেন তো। কোনটা? ইন্ট অ্যারে নিলেন, এটা এটা তার মানে কেন নেওয়া হলো? ওই যে মেইন ফাংশনের কাজটা। কোনটা? এটা 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 হ্যাঁ হ্যাঁ, এই এটা portion। জি জি ভাই। এটা তো আলাদা, আলাদা ক্লাস, ক্লাস নেই, মেইন ক্লাস আলাদা। ওপি করো নাই? জি ভাই। তোমার ফার্স্ট এরটা তোমার ড্রাইভার ক্লাস, বুঝছো? এটা এটা তোমার জাস্ট মানে কোন ভ্যালুটা ড্রাইভার কোন জায়গায় ড্রাইভার থাকবে ক্লাস এটা না, বোঝানোর ড্রাইভার জন্য ক্লাস ইউজ না, করতেছে। এটা নোট ক্লাস, নোট যেটা ক্লাস, নোট সরি, নোট ক্রিয়েট ক্লাস করে আর দিবে। হ্যাঁ, এটাই নোটটা ক্রিয়েট করে দিবে, আর পরেরটা হচ্ছে তুমি জাস্ট যা কোড করবা এখান থেকে তুমি কোড করবা, এটা আলাদা ফাইলে রাখবা। ডক্টর, তোমরা কি ডক্টর জাভাতে করছো নাকি ইন্টেলিজেন্টে করছো? ডক্টর জাভা ভাই। ডক্টর জাভায় কি করি আমরা? ক্লাসটাকে আলাদা ফাইলে করি না? আলাদা ফাইলে করি না ক্লাসটা? এই ফাইলটা হচ্ছে আমি কল করলেই ক্লাস ক্রিয়েট, অবজেক্ট ক্রিয়েট হয় না? মনে আছে? জি ভাই। ওইটাই তো, এটা আলাদা ক্লাসে আলাদা ফাইলে ক্রিয়েট করবা ডক্টর জাভাতে করলে। আর ইন্টেল বা তুমি যদি একটা ফাইলের মধ্যে সব করতে চাও, তখন তুমি এখানে পাবলিক দিতে পারবে না, তখন জাস্ট ক্লাস দিও, মেইন ক্লাস দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তখন এই ক্লাসের নিচে থাকবে সব, সব থাকবে। পাবলিক মানে ওই নিজস্ব, ওই আর কি, যাই হোক। স্ট্যাটিক, আচ্ছা, ওইখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের স্ট্রিং এর পরে এটা কি অ্যারে? এটা হ্যাঁ, হ্যাঁ, আর এটা স্ট্রিং এর পরে যেটা এটা বিল্ট ইন, এটা বিল্ট ইন, এটা বিল্ট ইন। হ্যাঁ, এটা কি এটা বিল্ট ইন, এটা ছাড়া হবে না। না না, এ আর জিএস। ও সরি সরি, ভুলে গেছি, অনেকদিন হাই করছিলাম তো। ভয়েড হ্যাঁ, ক্রিয়েট লিংক লিস্টে আপনি অ্যারের লোকেশনটা রাখলেন। এরটা পাস করছি, জাস্ট এরটা পাস কেমনে করি? জাস্ট পাঠাই দিই না? জি ভাই। ভাই এই অ্যারের লোকেশন রিসিভ হবে কোনটা দিয়ে? এই যে রিসিভ করতেছি তো, এই যে ক্রিয়েট লিঙ্ক লিস্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রিসিভ যে করব, আমাকে এর ইয়া কি ডেটা টাইপ কিটা না, ইন্টিজার, রাইট? সেটাতে রিসিভ করতে হবে, আইএনটি এরে। ওকে, এখন তোমার কাজ হচ্ছে এট ফার্স্টে একটা নোট ক্রিয়েট করা। নোট, এন্ড নোডের মধ্যে তোমাকে বলি, এই যে দেখো আরেকটা জিনিস দেখো, এই অনেক বেশি ইম্পর্টেন্ট এই বারটা। এ ফার্স্ট নোট অলওয়েজ হেড, ঠিক আছে? অলওয়েজ হেড, এবং এই হেডকে তোমাকে অফকোর্স প্রত্যেকবার হচ্ছে মানে অলওয়েজ তুমি যতবার যে কোনো প্রবলেম সলভ করো না কেন ইংলিশ দিয়ে, এই হেডকে স্টোর করে রাখতে হবে। এই হেড যদি এখন এখানে চলে আসে, তার মানে কি আমার এইটুকু অ্যাক্সেস থাকবে? বলো তো, থাকবে না, এটা চলে যাবে। সো এই জন্য অ্যাট ফার্স্ট মানে হেডটাকে একটা আলাদা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে, ঠিক আছে? সেই কাজটা করতে হবে। কিন্তু ধরো তুমি হেড ডট নেক্সট, হেড এখানে চলে আসছে, স্টিল এইটুকুর অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই, হারাই যাবে কিন্তু, আর জীবনে পসিবল না ফিরে পাওয়া এটা। সো অলওয়েজ ফার্স্ট নোট হেড, এন্ড ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট হেড লিঙ্ক লিস্ট ক্রিয়েট হবেই না, কিছুই হবে না, দেখবে সব হারাই দিয়েছে বারবার যদি হেড তুমি স্টোর না করো। ধরো তুমি লিখলা যে হেড ডট নেক্সট, হেড এখানে আছে, স্টিল এখানে আছে, হেড ডট নেক্সট মানে হেড এখানে চলে আসবে, এটুকুর অ্যাক্সেস শেষ। হেড ডট নেক্সট মানে হেড এখানে চলে আসবে, অ্যাক্সেস হারাই যাচ্ছে কিন্তু বারবার। যখন এখানে আসবা দেখবা আলটিমেটলি সব হারাই গেছে, তোমার হাতে কিছুই নাই।
না হলেও পাবা না, এমন একটা অবস্থা। ঠিক আছে, ভাই হেড ডট নেক্সট দিয়ে আমরা নেক্সট যে ইয়েটা লোকেশনটা লিখি ওটা ওইটা না ওটাতে কল যাচ্ছি, করতেছি। ওটাতে যাই আমরা। ওই যে আমরা আপডেট করি না, আপডেট, ওটা হচ্ছে আপডেট। আপডেট হেড ডট নেক্সট কি, নেক্সট কি এটা না, জি এইটা এখানে চলে আসবে হেড। এখানে স্টিল আসি, বোঝাচ্ছি বোঝাচ্ছি বোঝাচ্ছি। এই যে দেখো এখানে আগে এটুকু দেখি আমরা কি হচ্ছে এখানে। ওকে, এট ফার্স্ট আমরা কি তাহলে হেড ক্রিয়েট করি আমরা, হেড কি নোট, আমরা নোট দিলাম ডেটা টাইপ, নোট লিখলাম হেড কি করতেছি, নিউ নোড। আমি এর ফার্স্ট এলিমেন্ট দিয়ে কি করব, ফার্স্ট নোড ক্রিয়েট করব এর 0 নাম্বার ইন্ডেক্স। এটা মানে কি হয়েছে বলতে পারো, হেড অলওয়েজ আগে তোমার রাইট সাইড থেকে কাজ শুরু হবে, দেন লেফট সাইডে এসে বসবে, এটুকু তো জানি তাই না? জি ভাই। অলওয়েজ রাইট সাইডে কাজ শুরু হবে। সো আমি রিসিভ করার পরে দেখলাম এখানে আসলাম, কি হয়েছে, নিউ নোড। নিউ মানে কি নতুন, নিউ মানে কি নতুন। এই যে নতুন একটা নোড ক্রিয়েট হচ্ছে আমার এখানে নোড। এই যে এর ফার্স্ট এলিমেন্ট কি 5 এখান থেকে কল হয়ে এখানে যাবে ডিরেক্ট, এই যে এখানে যাবে, বুঝতেছো? এই যে কনস্ট্রাক্টর জি ভাইয়া। আমি পাস করেছি, এখানে কি আছে রাইট না বলো তো? আচ্ছা ভাই, এতক্ষণ আমরা নোড ক্রিয়েট করছি আর এখন কি আমরা সেই নোডের নাম দিলাম হেড, এটাই তো? হেড, হ্যাঁ এক্স্যাক্টলি, নোডের নাম হেড। এন্ড হেডই মেন, আমাকে প্রত্যেকটা নোডে আলাদা আলাদা নাম লাগবে না। হেডের মধ্যে দেখো এই যে এই হেড কি করছে, আমার সবগুলোকে ধরে রাখতেছে না? জি ভাইয়া। আমি যদি সবগুলো প্রিন্ট করি, আমি জাস্ট হেডকে পাস করবো, হেডকে পাস করা মানে এই সবগুলো যাচ্ছে পিছে পিছে, বুঝছো? এটাই। সো হেড মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্যই হেডের অ্যাক্সেস দরকার। হেড ফার্স্টে ক্রিয়েট করতে হবে, দেন তুমি হেড ক্রিয়েট করার পর তুমি যত লেন্থেরই হচ্ছে বা যতটা এলিমেন্টস বা যতটা নোট ক্রিয়েট করো লিঙ্ক লিস্টে, সবগুলো যাবে। এই যে ক্রিয়েট করা আছে, আমি তো এখানে আমি লিঙ্ক ভাঙতেছি না তো, আমার সবগুলো আছে, যতগুলো বানাবা সব যাবে, এই হেডের পিছে পিছে সব চলে যাবে। ওকে দেখো, এই যে আমি নিউ ক্রিয়েট করলাম, নিউ মানে কি নতুন নোট, ধরো নোটের নাম দিলাম ঢাকা, এনিথিং তুমি জেনে দাও, আমি হেড দিছিলাম, হেড 5 আসবে, 5 বসছে না, এই যে 5 পাঠাইছি আমি, 5 বসছে। তারপর কি আমার কাজ কি, হেডকে স্টোর করতে হবে না, স্টোর করতে হবে না, হেডকে আমার স্টোর করতে হবে, রাইট? বিকজ আমার হেডের অ্যাক্সেস লাগবে। তারপরে হেড সবগুলো ভ্যালুকে নোটকে আস্তে আস্তে পয়েন্ট করবে, লিঙ্ক লিস্ট ক্রিয়েট করবে। সো আমাকে হেড স্টোর করতে হবে। সো দ্যাটস আমি কী করবো এখন, আমার কাজ হচ্ছে অ্যাট ফার্স্টেই একটা ভেরিয়েবলের মধ্যে আমি হেডকে স্টোর করে ফেলবো, দিলাম কারেন্ট, তুমি যেটাই দাও, হেডকে স্টোর করলাম, তার মানে আমার হেড কিন্তু স্টোর হয়ে গেছে অলরেডি। এই যে এখন আমার রেফারেন্সে এই নোটটুকু দিয়েছি, আমি এতটুকু মুছে দিয়েছি, এখন মুছে দিচ্ছি এতটুকু, বাট লাগবে না। 5 আছে, আমি একটা নোট ক্রিয়েট করছি, রাইট? ডান, ওকে। এখন আমি লুপ চালাবো একটা, বিকজ আমি যদি প্রত্যেকবার যদি এরকম করি নোট, আবার এর.1 ইংলিশ পাড়াই, 2 ইংলিশ পাড়াই, এটা কি গুড অ্যাপ্রোচ হইলো? তো আমি হার্ড কোড করতেছি, তাইলে স্মার্টলি করতে হবে। এখানে লুপ চালাবো এর উপরে, আইএনটি, আমি অলরেডি 0 নাম্বার ইন্ডেক্স ইউজ করে ফেলছি, তো আমার লুপটা কই থেকে চলা উচিত? 1 থেকে না? জি ভাই। 1 থেকে চলা উচিত, আই ইকুয়ালস টু চলবে 1 থেকে। ভাইয়া আচ্ছা কারেন্ট আমরা কেন ইউজ করতেছি? এই যে হেডকে আমরা স্টোর করতেছি, বললাম যে আমাকে হেডটাকে স্টোর করতে হবে। যখন আমরা মানে ক্রিয়েট করি তখন এটা স্টোর হয় না, মানে হেড যখন হেড ক্রিয়েট করি। ক্রিয়েট হয়, বাট হেড কিন্তু স্টোর হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এখন আমি কি করছি, এই কারেন্টের মধ্যে হেডকে স্টোর করলাম, তো স্টিল কারেন্ট কোথায় আছে এখন বলো তো? আমার কারেন্টও এখানে আছে এখন, তাই না? হেডে আছে। এই যে এখানে আছে না? হ্যাঁ, এখানে আমি লুপ চালাচ্ছি বারবার। এই যে আমার লুপটা চলবে কি পর্যন্ত, এরে ডট লেন্থ i প্লাস প্লাস। এখন আমি কি করব, আমার কাজ নোট ক্রিয়েট করা, আমি লিখলাম হচ্ছে নিউ নোট, আমি হচ্ছে এরে আই পাস করব বারবার। যখন এরের ভ্যালু 1,
সরি যখন I 1 তখন সে এর 1 কোন ভ্যালু পাঠাবে হচ্ছে 10। যখন এর ইন্ডেক্স হবে 2 তখন এর 2 যাবে 2 কত 15। যখন I 3 তখন যাবে হচ্ছে 20। যখন I 4 তখন যাবে 25, রাইট? ওকে, আবার নোট ক্রিয়েট হইলো, 8 নোট ক্রিয়েট হবে এখানে। এখন ভ্যালু কত বলো তো? 1 এর ভ্যালু এট ফার্স্ট কত? 10, রাইট? বুঝতেছো? জি ভাইয়া। বিকজ 5 আমি এট ফার্স্ট ইউজ করে ফেলছি যে। ভাইয়া লুপটা আরেকবার একটু বলেন। হ্যাঁ, তো আমার কি করতে হবে? এই যে এলিমেন্টসগুলো দিয়ে আমাকে লিঙ্ক লিস্ট বানাতে হবে, রাইট? তো এই 5 দিয়ে এট ফার্স্ট আমি হেড ক্রিয়েট করলাম। এখন আমি লুপ ইউজ করবো, সবগুলো লুপ চলবে, জাস্ট চলবে, and সবগুলো লুপ কি করবে? প্রত্যেকবার নোট ক্রিয়েট করে দেবে আমাকে। সো আমার এখানে যাবে হচ্ছে 10 যাবে। যাওয়ার পর আমার কি করা উচিত? এই এর সাথে লিঙ্ক করতে হবে না। এখন লিঙ্ক কিভাবে করে? আমি যদি লিখি যে কারেন্ট ডট নেক্সট দিয়ে দিলে পাশে, তখন কি হবে? কি হবে? এই যে কারেন্ট ডট নেক্সট, তখন হচ্ছে আমার যেটা হবে, এই কারেন্ট ডট নেক্সট লিঙ্ক করবে এই ডট নেক্সট। এই কারেন্ট ডট নেক্সট হচ্ছে আমাকে লিঙ্ক করতেছে, কিসের সাথে করতেছে? পরের নোডের সাথে করতেছে। এই যে নোড আমি ক্রিয়েট করছি এট ফার্স্টে, কিন্তু কি ক্লিক করলাম 10, বিকজ লুপ হচ্ছে আমার চলতেছে I থেকে 1। সো এরে 1 এর ভ্যালু হচ্ছে কত? 10। নোড ক্রিয়েট হয়েছে, হওয়ার পর লিঙ্ক করতেছে কিসের সাথে বলো তো? এই কারেন্ট ডট নেক্সটের সাথে। তো কারেন্ট স্টিল কি আছে? 5। একবার একটু বলেন। কই থেকে বলবো বলো? ভাইয়া লুপের নিচের লাইনটা কি? কারেন্ট ডট নেক্সট এই লাইনটা কি? এটা তো স্টিল আমার কারেন্ট কোথায় আছে বলো তো? এই যে কারেন্টটা হেডে আছে। হেডে আছে। আমি কি এইভাবে আমার লিঙ্ক করতে হবে না? আমার লিঙ্ক লিস্ট মানে কি? আমার লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক কেমনে করি? নেক্সট কারেন্ট ডট নেক্সট, নেক্সটে কি আছে? 10 আছে, রাইট? 10 এর রেফারেন্স হোল্ড করতেছে। সো কারেন্ট ডট নেক্সট যদি দেই, কি দিব? এই নিউ নোট ক্রিয়েট হচ্ছে আর বারবার লিঙ্ক করতেছে, বুঝতেছো? বুঝতে পারছি ভাইয়া। এখানে বারবার নোট ক্রিয়েট হচ্ছে আর এখানে এসে বারবার লিঙ্ক করতেছে। তো এখন আমার কি এই কারেন্টটাকে আপডেট করে এখানে আনা উচিত না? না আনলে কি আমি পরের যে নোট ক্রিয়েট হবে ওটাকে অ্যাক্সেস পাবো, লিঙ্ক করতে পারবো? কারেন্ট তোমাকে এখানে আনতে হবে, পরে নিতে হবে। আমাকে এখন কি করা উচিত? আপডেট করা উচিত না? কারেন্ট ডট নেক্সট। সো কারেন্ট ইকুয়াল কি হবে? কারেন্ট ডট নেক্সট। তার মানে কি এই কারেন্ট এখন চলে আসবে এখানে, আবার লুপ ঘুরবে, তখন আয়ের ভ্যালু কত হবে বলো? হয়ে যাবে 2 নাম্বার ইন্ডেক্সে কত সেটের ভ্যালু? 15। এগেইন নোট ক্রিয়েট হবে 15, আবার লিঙ্ক করবে এগেইন, সরি আবার লিঙ্ক করবে। লিঙ্ক কেমনে করবে? এই যে কারেন্ট ডট নেক্সট লিঙ্ক করবে। লিঙ্ক করার পর আমি কারেন্টটাকে করছি বারবার আপডেট করছি। এটা হচ্ছে আপডেট। আমরা লিখতাম না I++, এরকম লিখতাম না? এটা হচ্ছে এরকম নোটের ক্ষেত্রে নোট এভাবে আপডেট হয়। কারেন্ট কি? কারেন্ট ডট নেক্সটে চলে যাবে। কারেন্ট ডট নেক্সট কি আছে? রেফারেন্স হোল্ড করতেছে। এটা হচ্ছে আমার তারপর নোটের রেফারেন্স হোল্ড করতেছে। কোথায় বসাচ্ছি? কারেন্টে বসাচ্ছি। সো কারেন্টটাকে আমার আবার আপডেট করে এখানে নিয়ে আসতে হবে। সো আবার এখানে চলে আসবে, আবার ক্রিয়েট হবে 20, এভাবে 25। কারেন্ট আসবে এখানে, আবার কারেন্ট আসবে এখানে, বুঝছো ক্রিয়েশন? এখন আমরা প্রিন্ট করতে চাই, এভাবেই নোট ক্রিয়েট হয়। আর লিঙ্ক করতেছি আমরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, লিঙ্ক করতেছি হচ্ছে আমরা এখানে এটা কারেন্ট ডট নেক্সট। এই কারেন্ট ডট নেক্সট দিয়ে হচ্ছে আমরা বারবার লিঙ্ক করতেছি কিসের সাথে? নিউ নোডের সাথে লিঙ্ক করতেছি। দেন এই কারেন্টটাকে আপডেট করতেছি এখানে এখানে এখানে। দেন যতগুলো ভ্যালু আসবে ততটা নোট ক্রিয়েট হবে এন্ড বারবার লিঙ্ক করতে থাকবে। এতটুকু বুঝছো? কারেন্ট ডট নেক্সট কি মানে ক্রিয়েট হচ্ছে আর কারেন্ট ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সটে ওইটা আপডেট হচ্ছে? হ্যাঁ, এখানে জাস্ট লিঙ্ক লিস্টটা লিঙ্ক করতেছে, ক্রিয়েট হচ্ছে না।
ক্রিয়েট হচ্ছে আমার এই পার্ট দিয়ে, এই পার্ট দিয়ে কি হচ্ছে আমার ক্রিয়েট হচ্ছে, বিকজ কি নিউ, নিউ মানে কি নতুন, এই যে নতুন নতুন নোট ক্রিয়েট হবে, কি ক্রিয়েট করবে ভ্যালু, আমরা কি পাস করতেছি ভ্যালু পাস করতেছি, এই যে রিসিভ করবে হচ্ছে আমার ভ্যালু, যে আমার এই যে কনস্ট্রাক্টর নোট ক্লাসে আসবে, কল নোট ক্লাস কল করছি আমরা, এখানে ভ্যালু রিসিভ করবে এর, এখানে ধরো যে তোমার আমরা যখন পাস করতেছি এর 0 এর 1 এইভাবে যখন পাস করতে থাকবো, একবার আসবে হচ্ছে 5, একবার আসবে 10, এগুলো রিসিভ করবে, রিসিভ করে আমাকে এবার বারবার আমাকে নোটগুলো ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট করার পরে এই লাইনে কাজ ক্রিয়েট করার পর আমার কি করতে হবে, প্রিভিয়াস যে নোট আছে আমার প্রিভিয়াস নোট, প্রিভিয়াস এগুলো প্রিভিয়াস নোট, এই নোটের প্রিভিয়াস কি এটা, এই নোটের প্রিভিয়াস কি এটা, তো প্রিভিয়াস নোটের সাথে লিঙ্ক করতে হবে। সো কারেন্ট ডট নেক্সট, এখন যদি আমি দিতাম যে হেড ডট নেক্সট, আমি যদি হেডকে স্টোর না করতাম, যদি বলতাম যে হেড ডট নেক্সট, তার মানে হেড কি হইতো, দেখো তো কি হইতো, এখানে ধরো এই পার্টটা নাই, ধরে নাও এই পার্টটা নাই, তখন কি করতাম বলো তো, কি হইতো, হেড এখানে চলে আসতো, তাই না, স্টোর না করলে, এতটুকু বুঝছো? এখানে তো একটা টেম্প নামের ভ্যারিয়েবল ইউজ করতে পারতাম। অ্যাজ ইউ উইশ, তুমি যেটা ইউজ করো, কারেন্ট টেম্প হোয়াট এভার, বুঝছো? মানে তোমার এখানে হেডটা চেঞ্জ হতে পারবে না, বুঝছো? এই না কারণে হেড চেঞ্জ হলে তো হইলো না, হেড ফিক্স রাখছে, ফিক্স রেখে নতুন একটা ভেরিয়েবল মানে নতুন একটা নোট ক্রিয়েট করে ওইটার নেক্সটে তোমার নেক্সট এটা অ্যাড করছে। এখন ধরো 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 তোমরা ইয়া ছিল, শিকল ছিল না, শিকলের মতো চিন্তা করতে হবে, শিকল এটা না মেইন পার্ট না আমার, এটা মেইন পার্ট না, যদি আমি এখান থেকে ছেড়ে দিই সবটা ছিঁড়ে যাবে না, ধরো তুমি এখানে ধরে রাখছো, এগুলো তুমি ধরো শিকল ধরতে পারো, তুমি ধরে রাখছো এখানে, তুমি এখানে এটা দিয়ে হচ্ছে হোল্ড করে রাখতেছো বারবার, এটাই তোমার হেড, ধরো এটাই হেড, এটাই হেড, তুমি এখানে হোল্ড করতেছো, তুমি এখান থেকে ছেড়ে দিলে যে তুমি এখানে অ্যাক্সেস হারাই ফেলো, বাকিগুলো অ্যাক্সেস পাবা, পাবা না তো, পড়া যাবে না, ধরো এখানে তুমি হচ্ছে হোল্ড করতেছো এটা দিয়ে, জি ভাই পড়ে যাবে। এখানে তুমি যদি এটা ছিঁড়ে ফেলো, বাকিগুলো অ্যাক্সেস পাবা, সব পড়া যাবে না, সো এরকম। সো এটা হচ্ছে তোমার হেড, তো এই জন্য হেডকে অলওয়েজ স্টোর করতে হবে, হেড যদি এখানে আমি পাঠিয়ে দিতাম, আমি কি 5 এর অ্যাক্সেস পাইতাম না তো, এই জন্য আমি কারেন্ট স্টোর করছি, বারবার কারেন্ট আপডেট করতেছি, আমার হেড কিন্তু স্টিল এখানে আছে, এখন আমাকে প্রিন্ট করতে হবে, তো এগুলো প্রিন্ট করতে হবে না, প্রিন্ট করবে কেমনে, যখন আমরা এখন এটুকু পার্ট দেখো বুঝবা খুবসো, আমাদের ক্রিয়েশন ডান, এখন আমরা প্রিন্ট করতে চাই, ঠিক আছে, ধরো আমি এখান থেকে লিখলাম যে আমার এট ফার্স্টে কি হবে, এখানে হচ্ছে আমার নোট হেড দিলাম, আমাকে এটা কিন্তু রিটার্ন টাইপ, বুঝো, মেথড কল করতেছি, মেথডের কাজ শেষ হওয়ার পর আমার হচ্ছে একটা ভেরিয়েবল স্টোর হচ্ছে কোনো কিছু, এটা কিন্তু রিটার্ন টাইপ, মানে রিটার্ন হয়ে এখানে এসে বসতেছে, ঠিক আছে। তো যেহেতু আমি ক্রিয়েশন লিঙ্ক লিস্ট, এটা অফকোর্স কোনো কিছু রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ধরো হেড রিটার্ন করবে, বিকজ হেড তো রিটার্ন না করলে তো আমি অ্যাক্সেস পাবো না, দিস ইজ ডেটা টাইপ ভয়েড, তাহলে আমার এখানে কী দেওয়া লাগবে, ডেটা টাইপ দেওয়া লাগবে না, তো রিটার্ন করবে হচ্ছে আমার হেড কি একটা নোড, তো নোডের ডেটা টাইপ কি নোড, সো আমি এখানে দিয়ে দিব হচ্ছে নোড কি, নোড হচ্ছে রিটার্ন টাইপ, এই যে আমার সব কাজ শেষ, এই যে আমার ক্রিয়েশন সব কাজ শেষ, ফাইনালি আমি কি করবো, ছোট্ট করে লিখবা যে রিটার্ন হেড, হেড মানে কি, এই যে হেড, এই যে হেড, এটা তুমি রিটার্ন করে দিচ্ছ, এই হেডটা কি, এটা না, এই হেডটা কি করতেছে, এই সবগুলা এলিমেন্টসকে ট্র্যাক করতেছে, হোল্ড করে রাখতেছে, তাই না, তুমি হেড রিটার্ন করা মানেই এই সবগুলা লিঙ্ক লিস্ট চলে গেছে, রিটার্ন করলা হেড, করার পর তাহলে এখানে কি এসেছে, আমার হেডটা স্টোর হয়ে গেছে, এখন তুমি চাচ্ছ প্রিন্ট করতে, কীভাবে প্রিন্ট করবা, এখন জাস্ট কি করবা, তুমি এখান থেকে তুমি আরেকটা ফাংশন কল করতে পারো, যে প্রিন্ট লিস্ট কি পাঠাচ্ছ এখানে, তোমাকে কি প্রিন্ট করবা, তুমি লিঙ্ক লিস্টে প্রিন্ট করবা, তো তোমাকে ফার্স্ট কি পাঠাতে হবে বলো, কি পাস করতে হবে,
হেড হেড, বিকজ হেডের মধ্যে আমার বাকি সবগুলা এলিমেন্টসের হচ্ছে আমার অ্যাক্সেস আছে, বা ট্র্যাক হেড সবগুলা পিছনের মানে নেক্সট সবগুলা ভ্যালু নোটকে ধরে রাখতেছে আর কি। আমি এখানে হেড পাস করে দিলাম, এটাই। এখন তোমার যেটা হবে, এখানে আরেকটা ফাংশন কল হবে, রাইট? প্রিন্ট ফাংশন। তোমরা বুঝতেছো? এর চেয়ে ভেঙে বোঝানো ভাই পসিবল না, টু বি ভেরি অনেস্ট। আমি অনেক ভিডিও দেখছি, এইভাবে ভাই আমি একে পড়াবে না। আমার কাছে মনে হয় ক্রিয়েশন মানে আমার থেকে মানে কেউ বেস্ট হতে বোঝাতে পারবে না, আমার কাছে এরকম মনে হয়। আই ডোন্ট নো হোয়াই আমার এটা মনে হয় যে ক্রিয়েশন এইভাবে ভেঙে ভেঙে এর চেয়ে বোঝানো কেউ বোঝাবে না, পসিবল না এর চেয়ে ভেঙে ভেঙে বোঝানো। এখন আমার এই যে ক্রিয়েশন লিঙ্ক লিস্ট ফাংশন কল হয়েছে, এটা সব কাজ শেষ করে রিটার্ন করছে কি হেড। এখন আমার এই মেথড কল হবে এগিন, রাইট? এইভাবে তো কাজ করে। এইগুলো না বুঝলে আমাকে বলতে হবে যে ক্ষমা করো হে বট বৃক্ষ আমায়, এটাই বলতে হবে, বিকজ তুমি এইটুকু না বুঝো আর কিছু বলার নেই। এখন হচ্ছে আরেকটা ফাংশন কল হবে পাবলিক স্ট্যাটিক। এখানে আমার কোনো কিছু রিটার্ন করতে হবে না, আমরা প্রিন্ট করবো স্ট্যাটিক ভয়েড দিব আমি এখানে ডাটা টাইপ ভয়েড। আমার মেথডের নাম কি ছিল? প্রিন্ট লিস্ট। কি রিসিভ করতেছে? হেড। হেডের ডাটা টাইপ কি? নোড। কি বলছিলাম? অলওয়েজ হেডকে মাস্ট স্টোর করতে হবে, কিন্তু সরি আলাদা ভেরিয়েবল। তো এখন তুমি দিতে পারো টেম্প বা কারেন্ট, হোয়াট এভার তুমি যেটা চাও। এখন যে আমার কন্ডিশন হবে, কন্ডিশন হবে টেম্প যতক্ষণ নাল না হবে। এটা কেন বলতেছি, বিকজ তোমার তো লুপ তো একটা ইনফিনিটি লুপ চালাতে হবে না, তোমার তো সব কিছুই লিমিট আছে একটা, তাই না? আনলিমিটেড লুপ চালাতে দিলে তো হইলো না, হইলো না। ওকে, এখন কি করতে হবে? প্রিন্ট করবো, জাস্ট প্রিন্ট করবো আমি এখন কোনো কিছু, জাস্ট প্রিন্ট করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ডট লাইন, শর্টকাটে লিখছি। কি প্রিন্ট করবো? টেম্প ডট কি এলিমেন্টসগুলো প্রিন্ট করতে হবে না আমাকে। মেনলি এলিমেন্টসগুলো আমি কি স্টোর করছিলাম? ভ্যালু দিয়ে, মনে আছে ক্লাসের মধ্যে? এই যে ভ্যালু নোডের মধ্যে আমার অ্যাকচুয়ালি আমি যে প্রিন্ট, আমি কি অ্যাকচুয়ালি কি আমার কি এভাবে প্রিন্ট হয়? আউটপুট কীভাবে আসে? আউটপুট আসে 5, 10, 15। আমার অ্যাকচুয়ালি আমার ভ্যালুগুলো প্রিন্ট করতে হয়, তাই না? ফাইনালি তো আমি প্রিন্ট করবো জাস্ট টেম্প ডট ভ্যালু। নোডের মধ্যে তুমি যা দিবা ওইটাই কিন্তু দেওয়া লাগবে, মাস্ট নোট করো। নোডের মধ্যে তুমি যা দিয়ে স্টোর করবা ভ্যালু ওইটা কিন্তু দেওয়া লাগবে। তুমি যদি এখানে দাও INT ডেটা, তখন তোমাকে দেওয়া লাগবে এখানে টেম্প ডট ডেটা, তখন কিন্তু ভ্যালুদের কাজ করবে না। সো এটা কিন্তু বুঝতে হবে একটু। এখন তুমি একটা সুন্দরের জন্য লিখতে পারো গোছায় যে ইফ টেম্প যতক্ষণ পর্যন্ত নাল না হবে, তুমি হচ্ছে SOP দিয়ে এটা দিতে পারো, যে এই সাইনটা দিতে পারো আর কি, দিতে পারো। এখন তোমার কাজ কি? এখন তোমাকে টেম্প কিন্তু আপডেট করতে হবে, তাই না? ধরো তুমি 5 প্রিন্ট করলা, এই যে ফার্স্টে কিন্তু 5 প্রিন্ট হয়ে যাবে, যে টেম্প ডট লুপে ঢুকবে, টেম্প ডট ভ্যালু আসবে, 5 প্রিন্ট হবে। তারপরে 10 প্রিন্ট করার জন্য কি তোমাকে এই এখানে টেম্প আছে, এই টেম্পটাকে আপডেট করে এখানে আনতে হবে, রাইট? আনলে না আবার এই 10 প্রিন্ট হবে, তারপর টেম্পকে আপডেট করবা, 15 প্রিন্ট করবে, এইভাবে আর কি। সো আমার আপডেট কীভাবে করি আমরা? টেম্প ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট, এই হচ্ছে তোমাদের কাজ। এখন কাহিনী হচ্ছে ভাই আমি কেন কন্ডিশন দিলাম হচ্ছে নেক্সট, যতক্ষণ টেম্প নাল না হবে। যতক্ষণ টেম্প নাল না হবে ততক্ষণ আমার কি, ধরো নাল হয়ে গেলে কি আমার আর প্রিন্ট করা লাগবে কোনো কিছু? লুপ ব্রেক করে দেওয়া উচিত না? এই জন্য দিলাম। যখন দেখবে টেম্প, ধরো টেম্প তোমার এখানে আসছে, আচ্ছা তারপর লাস্ট লাইনের উপর লাইনটা কি লেখছো এটা? এটা হ্যাঁ এটা নিচেরটা। এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আরে শর্টকাটে লিখছি এটা। জাস্ট প্রিন্ট করবে কি যে এই সাইনটা দিবে, জাস্ট এই সাইনটা দিবে, জাস্ট সুন্দরের জন্য লিখছি আর কিছু না, এই সাইনটার জন্য। ওকে যতক্ষণ নাল না হবে এটাও ততক্ষণ এবার প্রিন্ট করে থাকবে। এটা কি নালের পরে কি প্রিন্ট করবে এই লাইনটা? বলো, করবে না।
এই জন্য আমরা লিখছি যতক্ষণ নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লাইনটা প্রিন্ট করতে থাকবে। একটা ভ্যালু অবশ্যই ভ্যালু প্রিন্ট করার পরে ভ্যালু প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এটা ক্রিয়েশন। বুঝছো? এর চেয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর চেয়ে ভেঙে বোঝানো আর পসিবল না। হ্যালো এভরিওয়ান। জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ শিওর। তোমার ক্রিয়েট লিঙ্ক লিস্ট যেটা পাবলিক স্টেট হুম এটার আগেরটা, হ্যাঁ ওইটার মধ্যে যে আমরা কারেন্টের মধ্যে যখন ওটা সেভ করছিলাম, হুম ডাইরেক্ট কারেন্টটা নিয়ে আমরা কাজ করতে পারবো না? হ্যাঁ, যে আমরা বারো তো কারেন্ট নিয়ে কাজ করতেছি, যে বারবার কি আমরা শব্দ বারো তো কারেন্ট নিয়ে কাজ করতেছি। না না না, এখানে তো আমার রিটার্ন মানে কারেন্টে কাজ করছে ঠিক আছে, পরে আবার রিটার্ন হেড দিয়ে বার হয়ে গেলাম না, আমি বলতেছি যে এখানেই কারেন্ট নিয়ে পরে করলে কারেন্ট স্টিল কই আছে যে আপডেট হইতে, তো কই কারেন্ট এখানে চলে আসছে না আপডেট হইতে দিতে। হুম আমি এটা রিটার্ন করব। ঠিক ওটা তো আছে, বাট কারেন্টটাকে আমরা হিসাবে প্রিন্ট দিলাম, যেমন তোমার এখানে যেটা বললাম হোয়াইল, যেটা যে নোড টেম্প যে আলাদা ক্রিয়েট করছো হুম মানে হেড দিয়া, ওইখানে মানে এই সেম ভাবে তো তোমার কারেন্টের মধ্যে পুরোটা সেভ আছে না? না, সেই হিসাবে যদি কারেন্ট আমি হেড স্টোর করছি, বারবার কারেন্ট আপডেট করতেছি, এন্ড কারেন্ট আমার স্টিল ফাইনালি কোথায় আসবে, নালে চলে আসবে না এক সময় এই যে আপডেট হইতে। হ্যাঁ তখন যদি আমি কারেন্ট রিটার্ন করি তখন কি আমার নাল শুধু নালটা রিটার্ন হবে না? হ্যাঁ না না রাখতে হবে। তো আমার কি নাল রিটার্ন করা উচিত নাকি হেড রিটার্ন করা উচিত? বিকজ হেড রিটার্ন করলে আমার হেডের ভিতরে সব থাকবে এগুলা। বুঝছো? আচ্ছা ওই ওই লাইনেই মানে রিটার্ন হেড না দিয়ে যদি নোড টেম্প দিয়ে যে লাস্টটা যেভাবে করছো ওইভাবে করে ফেলি তাহলে কি হবে না? এটা তো প্রিন্টিং, এটা তো প্রিন্ট জাস্ট। এই যে এটা এটা ক্রিয়েট করার পরে, এটা তো লিঙ্ক লিস্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে তখন হচ্ছে আমরা প্রিন্ট করছি এভাবে জাস্ট 5 10 15 20 25। এটা হচ্ছে প্রিন্ট লিস্টের কাজ, প্রিন্ট করা তোমাকে দেখাবে, এটা জাস্ট তোমাকে দেখাবে আর কি। কম্পিউটারে দেখতে পারবা যে আমার কিভাবে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করছি না, ক্রিয়েট করছি যে এটা ক্রিয়েট করছি, জাস্ট দেখাবে। কিন্তু ক্রিয়েশন তো ভিতর হয়েছে, এই যে ক্রিয়েশন হচ্ছে মেইনলি এটা দিয়ে হয়েছে, এই যে এটা দিয়ে, এই যে আচ্ছা বুঝছি। এটা দিয়ে, এটা হচ্ছে ক্রিয়েশন হয়ে গেছে। কি লিখছি? ক্রিয়েট লিঙ্ক লিস্ট, মেথডের নাম তো দিয়েই দিলাম। এই মেথডের কাজ হচ্ছে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা, এটা হচ্ছে প্রিন্ট লিস্ট প্রিন্ট করবে। বুঝছো তোমরা? বলো প্লিজ, ডাউট থাকলে বলতে পারো। বাট নরমালি কোডিং এর সময় তো এগুলো লেখা দরকার নাই, ঠিক না? কোডিং মানে এর ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা করে ইয়ে ক্রিয়েট করা, পাবলিক স্ট্যাটিক ভয়েড ক্রিয়েট করা দরকার নাই আমার। বলি প্রিন্ট করার সময় ধরো তুমি প্রিন্ট করতে চাও, তোমাকে জাস্ট এটা দিয়ে দিবে, এই যে মানে জাস্ট প্রিন্ট এই করার পার্টটা দিবে। সময় আলাদা করে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট লিস্ট লেখা তো দরকার নাই, আমি জাস্ট নিজের পার্টটুকু ওটার মধ্যে অ্যাড করে দিলে হবে না? না আমরা আলাদা করা লাগবে আমাদের? এটা হচ্ছে তোমার কি বলে, এটা টেমপ্লেটের মধ্যে থাকে, এটা টেমপ্লেটের মধ্যে থাকবে, এটা ড্রাইভার কোড, এক্স্যাক্টলি এটা ক্রিয়েশন ড্রাইভার কোড। বাট এটা লাগে কোর ফান্ডামেন্টাল না বুঝতে কত টাকা আবা বলো। এখন দেখো নোড হেড, এন্ড তোমাকে বললো যে তুমি প্রিন্ট করো, তোমাকে বললো যে তুমি 5 10 15 20 25 নাল প্রিন্ট করো, তখন তোমার কাছে এই কাজটা, তোমাকে একটা নোট দিবে, নোটের মধ্যে হেডটা পাস করবে, হেডের মধ্যে কি আছে 5 মানে সব আছে, 10 আছে 15 আছে 13 আছে 20 আছে, সব আছে। তখন জাস্ট এইটুকু লিখলেই প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট তোমার তো আর এই ব্রেক পর্যন্ত না, ক্রিয়েশন না বুঝলে কিছু হবে না, ক্রিয়েশন বোঝা বেশি ইম্পর্টেন্ট। সবাই কি আসে নাকি গেছে? হ্যাঁ আছে বুঝছো? জি ভাই বুঝছি, ক্লাস একটু আচ্ছা করছিলাম ভাই। তো একটু রিলেট করা যাইতেছে ইজিলি তাই। হ্যাঁ। আর কোনো ডাউট আছে ক্রিয়েশনের মধ্যে? না ভাই। ওকে, এবার আসি ইনসার্ট। সো লিঙ্ক লিস্টে যেটা হয়, আল্লাহ আমি কখন অ্যাসাইনমেন্ট দেখাবো? আজকে এত রেখে দিব। হ্যালো, দাও রেখে দাও অ্যাসাইনমেন্টটা, যেহেতু কালকে অনেকের আছে, অ্যাসাইনমেন্টটা দেখাও বলতো। অ্যাসাইনমেন্টটা দেখালে ভালো হয়। হ্যাঁ বুঝি না। অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টটা দেখালে দেখলে ভালো। ভালো হয়। না ঠিক আছে, এটা রাখি। তো লিঙ্ক লিস্ট হচ্ছে ইনসার্ট করতে হবে, ডিলিট করতে হবে, দুটোই কাজ আছে। ইনসার্ট এট ফার্স্ট, আচ্ছা এটুকু জাস্ট লিখে দিই আপাতত। ইনসার্ট এট ফার্স্ট মানে হেডের আগে। নেক্সট ক্লাসটা কি মানডে হবে?
হ্যাঁ মানডে সব অপারেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে, টেনশন নেই। delay to same at first এই আর কি একটু কাজ লিঙ্ক লিস্টের, তারপর ডাব্লিউএস তোমাদের ডাব্লিউ পড়ে ডাব্লিউ তোমার পড়াবো, ঠিক আছে। আচ্ছা অ্যাসাইনমেন্টটা কি একজন শেয়ার করে দাও। শেয়ার করে রাখছে কমেন্টে ওকে ওকে মেসেজ। আচ্ছা আরেকটা ইয়ে করে আনি। নেক্সট ক্লাসটা কি সানডে নাইটে নেওয়া যায়? সানডে সানডে না মানডে 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 ল্যাব ছিল আর কি। মানডে আমার কুইজ দুইটা, সো ও, সানডে আচ্ছা। পসিবল না। ও আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট উইক আমার 4টা কুইজ, 5টা আমারও ল্যাব ভাই নিয়ে, চারটা কুইজ দিছে আমারও। সো ল্যাব নিয়ে 5টা। একটা কোর্স নিয়েছি বলছিলাম তো মনে হয়, এত কঠিন, ভালোই লাগে না কোনটা পড়তে। ভাই? বায়োইনফরমেটিক্স 400 লেভেলের একটা কোর্স। বায়োলজি প্রবলেমগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যালগোরিদম ইউজ করে সলভ করতে হয়, কিন্তু অ্যালগোরিদম এত কঠিন, অনেক অ্যাডভান্স অ্যালগোরিদম, কিছুই বুঝি না, এমন একটা অবস্থা। সো এই নিয়ে খুব প্যারা খাইতেছি। চ্যাটের মধ্যে না জি। এগুলো দেখানো লাগবে, এগুলো পারো না, ল্যাপটপ এগুলো সাবমিট করতে হবে না, ওগুলো পারো? এটা পারতা জিগজ্যাগ ওয়ার্ক? হ্যাঁ 2 নাম্বারটা আবার একটু তাহলে ভালো, জিগজ্যাগ ওয়ার্কটা ভালোভাবে বুঝি না এটা। বাইরে 10টার মধ্যে আমার ক্লাস শেষ করতে হবে, বিকজ তারপর কাজ আছে। সো ফার্স্ট করাবো, একটু বুঝো, কারণ এরে কিন্তু ভালো মতো পড়াইছি, ভালো মতো টুকটাক সবই পড়াইছি, এটলিস্ট কনসেপ্ট ক্লিয়ার করাইছি, বাকিটা পারা উচিত, আগে পারবা। তাহলে কি এটা দেখাবো জিগজ্যাগ? জি ভাই। আচ্ছা জিগজ্যাগটা আমি এক কাজ করি, এটাতে কি করতে হবে, ফার্স্ট স্ক্রিনশট নিয়ে একটা দাঁড়াও। হাই আচ্ছা হোয়াট এভার, প্রবলেমটা হচ্ছে এরকম, দেখো যে 5 10 জাস্ট ধরে নিই, এলিমেন্টস ধরে নিয়ে প্রবলেম আছে, আমি র্যান্ডম ধরে নিচ্ছি, বুঝছো? 2 3 4 5 2 9 8 7 6 ওকে। এটা হচ্ছে তোমার, ধরো একটা ইনপুট দেওয়া আছে, আউটপুট এরকম আসতেছিল না বারবার, এই যে দেখাই, এট ফার্স্ট হচ্ছে এটা প্রিন্ট করতেছে, তারপর এটা, আচ্ছা এখানে আমি আরেকটা এলিমেন্টস দরকার আছে মোস্ট প্রবাবলি, তারপর হচ্ছে তোমার এটা প্রিন্ট করতেছে, তারপর হচ্ছে এটা এটা, তারপর হচ্ছে আবার এটা 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 এটা, তারপর কি এটা এটা এটা, এভাবে আসছে না প্রিন্টিং গুলা? কেউ বলো আমারে। ভাই অড নাম্বার আছে আবার ইভেন নাম্বারও আছে, দুইটাই আছে। হ্যাঁ সেটা বুঝছি, প্রিন্ট গুলো এরকম হচ্ছে না যে 5 এট ফার্স্ট 5 হ্যাঁ দেন 2 তারপর 4 তারপর হচ্ছে এখান থেকে আবার শুরু হচ্ছে, রাইট? 2 2 এরকম না? হ্যাঁ। কি বাকিটা বলো, এরকম না? এরকমই হচ্ছে প্রিন্টিং গুলা, ইফ আই এম নট রং। আচ্ছা আমি এক কাজ করি, স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়াও স্ক্রিনশট নিয়ে ইম্পোর্ট দিয়ে দিই। এই যে হচ্ছে না কেন? ইনসার্ট কেন করাতে পারতেছি না ছবিটা? এটা কোনো কথা?
হ্যাঁ কি হয়েছে, হচ্ছে না কেন? ধুর, যাই হোক, আচ্ছা এরকমই প্রবলেমটা এরকমই থাকবে, বুঝছো? দেখো এটার আউটপুটটা মেবি আসতেছিল, আচ্ছা তাইলে তো হয়। এই যে ঠিক আছে, দেখো আউটপুট কি দেখো, এখানে কি আসতেছে 3, তারপর 9, তারপর 1, দেখতেছো 3 9 1, তারপর হচ্ছে দেখো 1 2 এরকম। তো এট ফার্স্ট কি হচ্ছে এখানে আমার 5 প্রিন্ট করবে, এই যে 5 মানে 3 প্রিন্ট করতেছে, তারপর 2, তারপর হচ্ছে লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করবে, এই যে 4 বা 1, দেখতেছো তুমি তোমরা ইয়ে করো, রিলেট করো, তারপর 2 প্রিন্ট করবে, তারপর হচ্ছে আবার এই 2 উপরে দিয়ে যাচ্ছে, দেখো এরকম। আরে দেখাইতে পারতেছি না, শিট। আচ্ছা তোমরা কি বুঝছো স্টেটমেন্ট? এটুকু বললেই হবে, তাহলে আমার আর ইজি হয়ে যাবে। জি ভাই বুঝতে পারছি ভাই। ওকে 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 ঠিক আছে, ইন্ডেক্স করে নিই, এটা 0 নম্বর ইন্ডেক্স 1 2 3 4। আচ্ছা এখানে বলো কোনটা ফিক্সড আর কোনটা হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে। আমার এখানে কলাম ফিক্স না, আমার বারবার কি আমি কিসের ভ্যালু নিচ্ছি, রো এর ভ্যালু নিচ্ছি না বারবার, জি ভাই এই যে এভাবে রো চেঞ্জ হচ্ছে না, কলাম হচ্ছে এগুলা, এইভাবে কলাম চেঞ্জ হবে, এইভাবে রো চেঞ্জ হবে। এখানে কি ফিক্সড বলো তো? আমার কলাম ফিক্সড, বারবার আমরা কিসের ভ্যালু নিতেছি, রো এর ভ্যালুগুলো না। ওকে, যখন একটা জিনিস বুঝো, যখন হচ্ছে তোমার ইন্ডেক্স 0 ইভেন ইন্ডেক্স, তখন আমরা লুপটা শুরু করতেছি হচ্ছে আই থেকে শেষ পর্যন্ত, রাইট? যখন ইন্ডেক্স নাম্বার হচ্ছে অড, তখন আমরা মানে রো এর ভ্যালু নিচ্ছি একদম লাস্ট থেকে এ পর্যন্ত, তাই না? যখন ইভেন নাম্বার তখন শুরু থেকে শেষ পর্যন্ত, যখন অড নাম্বার এই যে শেষের ভ্যালুর আগের থেকে। কলাম হবে না মানে এগুলা রো না, এগুলো রো তো, রাইট? হ্যাঁ এগুলো রো সোজা সোজা কলাম। তো আমি বারবার কিসের ভ্যালু নিচ্ছি বলো তো? রো এর ভ্যালু নিচ্ছি ভাই। একবার নিচ্ছি এটা, একবার এটা, রাইট? আবার এটা নিচ্ছি, এটা নিচ্ছি, তো বারবার কি চেঞ্জ হচ্ছে বলো তো? রো না? জি যদি কলাম নিতাম, কলাম নিলে এরকম হইতো, যে কলাম নিলে এরকম হইতো 1 এট ফার্স্ট নিলাম হচ্ছে আমি এই যে 5 10 এরকম, এগুলো কলাম না আমার? জি ভাইয়া দেখাচ্ছি তো, এই জন্য বলতেছি হোয়াটএভার। তো আমি এক কাজ করি, দেখা কোড কনসেপ্ট দেখাই দিই, আমাকে শুরু করে দেখাই দিই। এট ফার্স্ট তোমাকে এটা পাস করে, তোমাকে মেথডটা দিছে না, মেথডটা দিবে না, একটা মেথড দিবে তো, রাইট? তো মেথডের মধ্যে কি পাস করে, এটা পাস করে দেয় না মেথডের মধ্যে? তুমি দেখছো, ট্রাই করছো টেমপ্লেটের মধ্যে? এভরিওয়ান তোমরা টেমপ্লেট খুলছো? জি ভাই পাস করে দেয় আমার। জাস্ট মেথডটা, বা আমাদের জাস্ট মেথডে কাজ করতে হয় না টেমপ্লেটের মধ্যে? জাস্ট মেথডে কাজ করতে হয়। ধরো তোমাকে দিল অ্যান্ড তোমাকে জাস্ট হচ্ছে এই এরাটা পাস করে দিল, ঠিক আছে? তো এটা পাস করবে কীভাবে, ডেটা টাইপ দিবে INT স্টোরি ম্যাট্রিক্স, ধরো তোমাকে এটা পাস করে দিল, অ্যান্ড প্লাস এখানে পাবলিক ভয়েড দিব আমি, স্ট্যাটিক ভয়েড। যেটাই দাও, স্ট্যাটিক দিলে হয়, না দিলে হয়। ওকে, আমার অ্যাকচুয়ালি আমি অপারেশন দেখাই, অপারেশন দেখলেই বুঝবে তোমরা। এই যে ম্যাট ফার্স্টে হচ্ছে রো অ্যান্ড কলামের লেন্থগুলো বের করে নিই, লেন্থ সেম যদিও, বাট ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। রো হচ্ছে তোমার অ্যারে ডট লেন্থ, কলাম এদেরকে বুঝছি। ওকে, জি ভাই দেন যেটা করতে হবে তোমাকে, লুপ চালাও সরি একটা হোয়াইল লুপ ইউজ করো, যে হোয়াইল লুপটা হচ্ছে তোমার এই 0 থেকে 5 পর্যন্ত চলবে, শেষ হয়ে যাবে, আর এর মধ্যে ভিতরেগুলো আমার এগুলো কাজ করবে, এই এলিমেন্টগুলো নিয়ে বারবার কাজ করবে। তো লুপটা হচ্ছে চলবে আমার এই যে এখান থেকে এ পর্যন্ত, আউটার লুপ। ফার্স্ট লুপটা চলবে 0 থেকে 4 পর্যন্ত, ইনার লুপে হচ্ছে আমি বারবার এই কাজগুলো নিব, এই এলিমেন্টগুলো নিয়ে নিব। এতটুকু বুঝছি। ভাই কলামের ক্ষেত্রে ইন্ডেক্সটা ইউজ করলাম কেন? কই
ওই যে অ্যারে জিরো ডট লেন্থ। এটা এটা এটা- এটা এটা ধরো এটা একটা তোমার ইয়ে আর কি, যে কাইন্ড অফ বিল্টিনের মতো। জিরো মানে হচ্ছে কি, এখন আবার আমার তাহলে ইয়ে রাখতে হবে তোমাকে বারবার গিয়ে, ওই যে কেমনে ইনিশিয়াল করতে হয় এদেরকে বোঝানো হচ্ছে, এটা কলামের লেন্থ বের করে আচ্ছা কাইন্ডলি এদেরকে বোঝানো, তাইলেই হবে, ঠিক আছে? And তাহলে আমাকে আবার 2D এর দেখাই তারপর বোঝাতে হবে কেন জিরো দেওয়া হবে এখানে, ঠিক আছে? ডোন্ট মাইন্ড। জি। ওকে, এখন যেটা করবা, তুমি একটা লুপ নাও, একটা পয়েন্টটা নিবা, আই চলবে হচ্ছে তোমার 0 পর্যন্ত, 0 থেকে স্টার্ট হবে, এই যে 0 থেকে স্টার্ট হবে, এন্ড চলবে কি পর্যন্ত বলো তো? এই কলামের পর্যন্ত চলবে না, কলামের লাস্ট লেন্থ পর্যন্ত চলবে, রাইট? সো আইএনটি যেতে নিলাম হচ্ছে আমি কলাম, এই যে কলাম নিলাম, কলামের মধ্যে কি আছে আমার, কলামের লেন্থ আছে, কলাম নিলাম, কলামের লেন্থ আছে, ঠিক আছে? এদেরকে বুঝছো? জি ভাই। ওকে, আমি লুপ ইউজ করলাম, হোয়াইল লুপ। যতক্ষণ আমার, যদি আমার আয়ের ভ্যালু কলামের থেকে বড় হয়ে যায়, তখন হচ্ছে আমার লুপটা ব্রেক করবে। অ্যান্ড নাও কন্ডিশন ইফ, যদি আমার আই যদি আমার আই এর ভ্যালু, আই মানে কি ইন্ডেক্স না, ইন্ডেক্স না, যে ইন্ডেক্সটা আমার হচ্ছে ইভেন, আমি ওই ইন্ডেক্স এখান থেকে শুরু করতেছি, সবগুলো ভ্যালু নিতেছি, যেটার অড ওইটা আমি কই থেকে স্টার্ট করতেছি, লাস্ট থেকে না, লাস্ট থেকে। তো একটা কন্ডিশন হবে যে ইফ, যদি আমার ইন্ডেক্স ইভেন হয়, তাহলে হচ্ছে আমি এই ভ্যালুগুলো নিব, স্টার্ট হবে আমার শুরু থেকে, রোয়ের ভ্যালুগুলো স্টার্ট হবে শুরু থেকে। যদি আমার ইন্ডেক্স অড হয়, তাহলে আমি নিব হচ্ছে একদম লাস্ট ভ্যালুটা নিব, যে লাস্ট ভ্যালু আগের ভ্যালু থেকে স্টার্ট করবো আমরা, ঠিক আছে? ইফ আই ইন্ডেক্স যদি আমার ইভেন হয়, আমি হচ্ছে ফর লুপ ইউজ করবো, ফর আইএনটি আই যেহেতু চলবে, আই চলবে হচ্ছে রো পর্যন্ত, রাইট? বিকজ আমি রো এর ভ্যালু করে নিব, প্লাস প্লাস। কি করবো এখন? সরি, আমি কি এখানে প্লাস প্লাস নিচ্ছি নাকি বারবার আপডেট করতেছি বলো তো? 2 করে আপডেট হবে না? প্রত্যেকবার 2 করে আপডেট হচ্ছে না? আয়ের ভ্যালু আমি কি 1 নিচ্ছি না, 0 পরে আমার ডিরেক্ট 2 চলে আসছে, তারপর আবার 4 চলে আসছে, মানে কি আয় কত করে আপডেট হচ্ছে বলো তো? 2 করে না? হ্যালো, জি ভাই। 2 করে আপডেট হচ্ছে। সো এখানে আমার আয়ের ভ্যালু হচ্ছে তোমার আপডেট হবে 2 করে। +2, এই যে। তারপর আমি কি প্রিন্ট করবো বলতো? আমি জাস্ট প্রিন্ট করতে থাকবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন এরে ডট আই ডট জে, প্রিন্ট করতে থাকবো জাস্ট। এটা করার পর কি করতে হবে? ইফ যদি আমার ইভেন হয় তাহলে এটা, ইফ যদি অড হয় তাহলে কি হবে? এলসে যাবে, এলস আমি আবার লুপ চালাবো, আইএনটি, এবার বলো আই কই থেকে প্রিন্ট স্টার্ট হবে বলো তো? মানে নিচে থেকে সেকেন্ড নিচ কলাম। থেকে, এই যে এখান থেকে না, এখান থেকে। জি ভাই। সো আমার প্রিন্ট করতে হবে রো -1, আই চলবে 0 পর্যন্ত, কত করে আপডেট করবো? 2 করে, রাইট? প্রিন্ট করবো হচ্ছে তোমার এসওপি লন এরে ডট আই জে। একটু করার পর, এই সব কাজ করার পর, এই হোয়াইল লুপটা আমাকে আপডেট করতে হবে না? হোয়াইল লুপটা, এই আইটা, এই সবগুলো কাজ কিন্তু হচ্ছে আমার এই হোয়াইল লুপের মধ্যে হচ্ছে, কিন্তু বুঝো, দেখো সবগুলো কাজ কিন্তু আমার হোয়াইল লুপের মধ্যে হচ্ছে। সো হোয়াইল লুপে আপডেট করে দেবো, আই প্লাস প্লাস করে দিব, এটাই। যখন আয়ের ভ্যালু হচ্ছে 2 হবে, তখন আবার এখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হবে 1 হবে যখন, এই যে চেক দিবে আমার, ইফ আই কি অড, ইভেন না অড, অফকোর্স অড, 1 কি অড, ইফ ঢুকবেই না, এলসে যাবে, এলসে গিয়ে আমার এই যে রোটা শুরু হবে, লুপ শুরু হবে এখান থেকে, এই যে রো -1 দিলাম, এই জন্যই চলবে কি পর্যন্ত? 0 পর্যন্ত, এই যে 0 পর্যন্ত চলবে, আপডেট হবে 2 করে। এখন দেখো এইটার পরে কি 2 আপডেটগুলি কি আমার আউট অফ বাউন্ড হয়ে যাবে না? আমি এখানে আসা পরে কি, আমি যদি আবার যদি আপডেট 2 করি +2, এখানে চলে আসবে, রাইট? এখানে কি এক্সিস্ট করে ইন্ডেক্স?
করে না, দ্যাটস ওয়াই আমাকে 10-এ আসবেই না, আসলে 10 প্রিন্ট করে না, এই জন্যই 2 এর পরে আমার এখানে চলে যাবে, বিকজ এখানে আমার 0 ইন্ডেক্স, এখানে 1 নাম্বার ইন্ডেক্স। এরপরে আমি এখানে আসার পর যদি আমি আবার আপডেট করি -2, সরি এটা -2 হবে, বিকজ শেষ থেকে আমি আপডেট করে আসতেছি, -2 এই আর কি। তো -2 করলে দেখা যাবে তোমার এখানে আসার পর -2 করলে এখানে চলে আসবে, যেটা আউট অফ বাউন্ড এক্সিস্ট করে না, আবার এখানে চলে যাবে, এইভাবে কাজ করবে, বুঝতে পারছো? হ্যালো, কথা বলো। জি ভাই বুঝতে পারছি। ওকে, এখন কোনটা, এটা কি বুঝো? এটা ডিক্রিপশন প্রসেস, এটা একদম ফিক্সড লেভেলের একটা কোড, এটা একদম ফিক্সড, এরকম এটা ভাইয়া আমার একটু একটা কোশ্চেন ছিল, বলো। মানে ড্রাইভার কোডে অ্যারে ডট প্রিন্ট 2D ম্যাট্রিক্স, এটার জন্য কি আমাদের এগুলো method- বুঝা লাভই নাই, এগুলো বুঝা লাভ নেই। ড্রাইভার কোডে অনেক প্রবলেম আছে, ডাটা স্ট্রাকচারের অনেক প্রবলেম আছে ড্রাইভার কোডে, না তুমি না জাস্ট মেথডে কাজ করবা। ভাইয়া মেথডের যখন আমি মানে নিজে কোড করতে যাই তখন এটার জন্য না মানে এরর দেখাইতেছে, এটা আমারও দেখাইছে, স্টিল আই রিমেম্বার। তাহলে এটা কি করব? এটা আমাদের সময় হচ্ছে ফ্যাকাল্টিরা একটা কোন ছেলে যে ভুল ধরছিল, পরে হচ্ছে এটাকে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর ছিল উনি চেঞ্জ করে দিয়েছিল। বাট তোমার এটা না, তুমি জাস্ট এই কোডটাই তুমি তোমার লজিক সেম দাও, দেখবে কাজ করবে। অ্যান্ড এগুলো কিন্তু রান করবে না ফ্যাকাল্টিরা, জাস্ট ফ্যাকাল্টিরা দেখবে টেক্সট ফাইলটা, বুঝছো? লজিক ঠিক থাকলে মার্কফুল। ও আচ্ছা, মানে আমার রান করতেছে না এই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে, না আই ডোন্ট নো কেন রান করতেছে না, বিকজ আমি জাভাতে অনেক প্রবলেম ফেস করছি ডক্টর জাভাতে, এই জন্য এই ড্রাইভার কোড অনেক প্রবলেম আছে। ওকে, এটা কি পারো রো রোটেশনটা? দেখা দিন। একটু ওয়েট তো, একটা মিনিট। ওকে, দেখো তোমাদেরকে রোটেট পড়াইছি, রোটেট কোড মনে আছে তোমাদের? এই যে সবগুলো কিন্তু ক্যারেক্টার, এগুলো বুঝো কিন্তু, এগুলো সবগুলো ক্যারেক্টার, কিন্তু ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার না সবগুলো, যে ABCDEF এগুলো ক্যারেক্টার। আমি এটা একটু লিখে ফেলি এক সাইডে, ইজ বেটার হবে। এগুলো হচ্ছে রো। N F ওকে, কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে বুঝতে হবে, কোয়েশ্চেন বোঝা লাগবে। You are not longer permitted to choose your own seat on your new campus of your university. You must abide by the new regulations, whatever. ওকে, যখন দেখবা যে তোমাকে এখানে মেনলি 3বার হচ্ছে রোটেট করা লাগবে, ঠিক আছে? এই যে এক্সাম উইক 3 মানে 3বার রোটেট করা লাগবে। দেখো রোটেট করার পরে যে দেখো যে কই চলে আসছে, দেখো ওই যে এখানে চলে আসছে না, জি ভাই। চলে আসছে। তার মানে যে ছিল হচ্ছে লাস্ট রোতে, সে রোটেট যখন 3বার রোটেট করছি, করার পর সে সেকেন্ড রোতে চলে আসছে, রাইট? জি ভাই। ইউর ফ্রেন্ড এ উইল বি ইন রো 2। এখানে একটা জিনিস বলে দিছে, যদি আমি এটাকে অ্যাকচুয়ালি 3বার রোটেট করার পর আসলে আমার এই লাইনটা না আসলে এক্সিস্ট করে না, এই যে ABBCCD এই লাইনটা, এটা অ্যাকচুয়ালি থাকার কথা ABBCC। এখানে 3বার করলে আমার কিন্তু একবার এখানে, একবার 2বার 3বার আমার অ্যাকচুয়ালি ABBCC এই যে এখানে থাকার কথা ছিল আমার ওটা অ্যাকচুয়াল, ঠিক আছে? কিন্তু এখানে বলে দিচ্ছে যে
moves 2 time দেখতেছো নিচে so during the exam day the row containing a will be moves 2 time তার মানে কি 3 বার বললেও আমাকে একবার কম ইয়ে করা লাগবে না -1 করতে হবে। -1 করতে হবে বিকজ আদারওয়াইজ কিন্তু এটা থার্ড রোতে চলে যেত তাই না বুঝতে পারছো ওকে এতটুকু বুঝো বিকজ এটা নিয়ে একটা কনফিউশন ছিল সো 3 বার করলে তো আমার এখানে আসার কথা 3 বার করলে যেটা আসতো তোমাকে বলি সেটা হচ্ছে যে এই ইউটা এই লাইনটা অ্যাকচুয়ালি চলে আসতে হচ্ছে এখানে 3 বার করার পর বাট কোথায় আসে আলটিমেটলি এখানে আসে তাই না এতটুকু বুঝছো আচ্ছা আমাকে বলো এখানে বারবার আমরা কি রোটেট করতেছি রো নাকি কলাম এখানে ও ভাইয়া ইফ মানে দো দ্য ম্যাট্রিক্সটা আসলে 2D ম্যাট্রিক্স ঠিক আছে কিন্তু আমার অ্যাকচুয়ালি বারবার কি হচ্ছে বারবার রোটাই রোট করতেছি না আমরা রোটাই আমরা এখানে কলাম রোট করতেছি না আমাদের কলাম কিন্তু রোটেট হচ্ছে না দেখো এই সেম রোটাই কিন্তু মানে এই সেম রোটের যে ভ্যালুগুলো সেভগুলো সবগুলো এখানে আছে দেখছো এই যে আমাদের কোনো এলিমেন্ট কোনো কলামের ভ্যালু কি চেঞ্জ হয়েছে বলো তো না ভাইয়া কোনো কলাম সুইচ হয় না। কোনো কলামের ভ্যালু চেঞ্জ হয় নাই তাহলে আমার কি বলছে অ্যাকচুয়ালি রো রোটেট করতে হবে রো কোয়েশ্চেনটা বলেছে রো রোটেটিং সো এখানে আমার দো ইটস এ 2D ম্যাট্রিক্স মানে এখানে আমার কলামের কাজই নেই কলাম নিয়ে আমার মাথায় কামাইতে হবে না ঠিক আছে যদি একটু ভেঙে বলে এই যে এরকম ধরো যে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 ওকে ধরো এটাই ধরো একটু ছোট্ট ম্যাট্রিক্স দিলাম ওকে এটা আমার 2D ম্যাট্রিক্স রাইট দেখাছিলাম কিন্তু এগুলো এটা আমার ফার্স্ট 0 ইন্ডেক্স এটা 1 নাম্বার ইন্ডেক্স এটা হচ্ছে ইন্ডেক্স রাইট যদি ধরো আমি এই 1কে সরি যদি আমি এই 1কে একবার না আমি যদি 1কে যদি দুইবার করি রোটেট করি তাহলে কি হওয়া উচিত জাস্ট এটাকে করবো আমরা কিন্তু কলামে টাচ করতেছি না এটা কি হবে বলো তো দুইবার করার পর ফার্স্ট টাইম আসবে এখানে সেকেন্ড টাইম এখানে চলে আসবে না সো অ্যাকচুয়ালি আমার যেটা আসবে এগুলা যারা বুঝতেছো না এগুলো আমি দেখাইছি ক্লাসের মধ্যে খুব ভালো মতো দেখাইছি এগুলো ভেঙে ভেঙে সো এখন জাস্ট মানে টাইম খুবই কম এই জন্য আর কি আসবে এখানে 1 2 3 7 8 9 আমার অ্যাকচুয়াল দেখতে হবে অ্যাকচুয়াল এরিয়া দেখতে হবে এরকম তাই না ফার্স্ট টাইম আসবে এখানে সেকেন্ড টাইম এখানে চলে আসবে তাই না জি ওকে ভাই এখানে চলে আসছে তো আমার কি অ্যাকচুয়ালি কলাম নিয়ে কাজ করা লাগতেছে আমরা জাস্ট এই রোগুলো জাস্ট রোটেট করতেছি না ওকে তার মানে আমার কলাম নিয়ে টেনশনই নেই আমার জাস্ট কি রো এখন তোমরা এখানে দুইভাবে কাজ করতে পারো যেটা একটা টাইম কমপ্লিট চলে আসবে n² আর আসবে n কেমনে করে মনে আছে কে একজন বলো তো মানে n টাইমস হোয়াইল লুপ দিব তারপরে সবটা রিভার্স করবো তারপর কি করবো যেটুকু বলবে ওইটুকু পর্যন্ত রিভার্স করবো তারপরে বারটুকু রিভার্স করবো রাইট তার মনে আছে এমনি হচ্ছে রোটেট করে ফার্স্ট টাইম হোলটাকে মানে সবটা এটাকে রিভার্স করবো মানে হোল যে লেন্থ থাকবে ম্যাট্রিক্স ওটাকে রিভার্স করবো রিভার্স দেন কি যতটুকু বলবে আর কি ওইটুকু পর্যন্ত রিভার্স করবো একবার ধরো আমাকে কে বলছে কে 3 বলছে আমাকে বলেছে 2 টাইমস করতে সো একবার ফার্স্ট 0 থেকে 2 পর্যন্ত একবার রিভার্স করব তারপর হচ্ছে কি 2 থেকে লাস্ট লেন্থ পর্যন্ত রিভার্স করব তাই না এটাই এখন দেখো আমাকে কিন্তু বারবার জাস্ট আমাকে বলছে রো রোটেট করতে বলছে আমি জাস্ট রোটেট করবো দেখো কীভাবে করবো তোমাকে এটা দিয়ে দিয়েছি মেথডের মধ্যে এটা আছে রাইট এতটুকু বুঝছি মেথডের মধ্যে আমার এটা আছে ঠিক আছে যেটা হবে এখন ধরো এরকম দিছে পাবলিক স্ট্যাটিক ভয়েড রো রোটেটিং একদিন দেখাই তোমাদের যে এরকম এই যে দেখো এই যে এটা না তোমাদেরকে এরকম দিছে না দেখো তো মেথডটা এরকম না ইন্টিজার রোটেটিং এক্সামে পাঠাইছে মেথডের মধ্যে আর হচ্ছে স্ট্রিং দিয়ে দিয়েছে এরকম জি ভাই
তোমাদের মেনলি এই মাথায় কাজ করতে হবে, আর কোনো কিছু নিয়ে অত মাথা ঘামাতে হবে না। একে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু আবার এই কোড কপি মেরো না, ব্ল্যাক খাবা কিন্তু। এই যে এটা ঠিক আছে। তো এবারটা কেমনে করছিলাম আমরা, আমাদের কিন্তু মনে আছে স্টিল। তোমাকে এখানে হচ্ছে আইএনটি এক্সাম উইক দিয়ে দিছি, কিন্তু এক্সাম উইকটা দিয়ে দিবে তাই না, এক্সাম উইক। আর হচ্ছে স্ট্রিং দিছে, সবগুলো স্ট্রিং, সরি একটা এরে স্ট্রিং দিছে, রাইট, একটা এরে স্ট্রিং দিছে। তার মানে হচ্ছে স্ট্রিং 2D এরে, ধরো একটা এরে দিলাম বা যেটাই পাস করে না কেন, হোয়াট এভার। এট ফার্স্ট কি আমাকে লেন্থ বের করতে হবে? আচ্ছা আমার এখানে কি লাগবে, আমাকে এখানে কলামের লেন্থ লাগবে? লাগবে না, আমি জাস্ট অনলি রো এর লেন্থ বের করবো। সো রো এর লেন্থ কি, এরে ডট লেন্থ। একটা লুপ ইউজ করবো আইএনটি আই চলবে 0 থেকে, আইএনটি জে চলবে আমার রো এর লাস্ট লেন্থ পর্যন্ত, রাইট। সো এরে ডট লেন্থ এটাই লুপ ইউজ করবো একটা। ওয়াইল আমার যখন আয়ের ভ্যালু বড় হয়ে যাবে, কি করবো এখন বলো তো, কি করা উচিত? এট ফার্স্ট স্টেপ কি ছিল? রিভার্স করা হোল এরে, তার মানে কি অ্যাকচুয়ালি আমার হোল সবগুলো এই যে এই রোগুলো জাস্ট রিভার্স হয়ে যাবে না এখন, দেখো তো, জাস্ট এগুলো রিভার্স হয়ে যাবে না, কলাম কিন্তু রিভার্স হবে না, দেখবা যে এরকম হয়ে গেছে যে 2 1 0 এরকম হয়ে যাবে। তার মানে হচ্ছে এট ফার্স্ট 7 8 আসবে, তারপর হচ্ছে 5 4 1 আসবে, তারপর এটা যাবে, তাই না? জাস্ট আমি এরেগুলো রিভার্স করতেছি, রোগুলা কিছু না, আর কিছু না। রিভার্স কেমনে করি? এট ফার্স্ট আইএনটি, একে একজন বলো তো কেমনে করি রিভার্সটা, বলো দেখি মনে আছে কিনা। এবার আমরা কি রাখবো এট ফার্স্টে বলো তো? ভুলে গেছো সবাই? এরে 0 ডট ভেরি স্যাড। তোমরা সব থেকে হার্ড এক্সাম দিবে হচ্ছে মানে কোয়েশ্চেন থাকবে এটা থেকে 2D থেকে, এটা ভুলে গেলে হবে? সব থেকে হার্ড থাকবে তোমাদের হচ্ছে এই একটা কোয়েশ্চেন, 2D থেকে আসবে সব থেকে হার্ড। সো এগুলো যদি না পারো তাহলে তো হলো না। আইতে আমি কি রাখবো? এর অফ জে, এর অফ জেতে কি বসাবে এখন বলো তো? টেম্প। তারপর আমার পয়েন্টারগুলো আই প্লাস প্লাস হবে, জে মাইনাস মাইনাস হবে, কাজ শেষ। তারপর একদিন দেখাইছিলাম যে আইএনটি আমি একটা ধরলাম, একটা ভ্যালু নিলাম, যে ধরো ডিতে আমি কে মোড করবো হচ্ছে কি পর্যন্ত, এরে ডট লেন্থ, বিকজ যদি আমার বলছে কে 3, এর লেন্থ কত আমার এটার, 1 2 3 4 5 6, এখানে আমি 6কে যদি আমি 3 দ্বারা মোড করি, মানে 3কে যদি 6 দ্বারা মোড করি তাহলে কি হবে? 3 হবে মোড করলে। সো অ্যাকচুয়ালি আমাকে 3 টাইমস করতে হবে রোটেট। এগুলো আমি রোটেটটা একদম ডিটেলস দেখেছি। তোমরা যদি মানে ডাউট থাকে তোমরা এক কাজ করো, গ্রুপে যাবা, দেখবো পরে দেওয়া আছে লেকচার 2 and 3-তে, দেখবো 3-এর মধ্যে মানে ওই স্লাইডের মধ্যে আছে কীভাবে রোটেট করে, ডিটেলসে পড়েছিলাম একদম ইন ডিটেলস। ওকে, এখানে আবার কী করবো আমি, আবার শুরু করবো হচ্ছে 0 থেকে, যে চলবে হচ্ছে আমার কি পর্যন্ত, ডি পর্যন্ত, ডি -1 পর্যন্ত, বিকজ ডিতে কত আছে এখন স্টিল বলো তো? ডিতে এখন স্টিল আছে হচ্ছে আমার 3, বিকজ 3 mod 6 কত আসবে? 3। সো চলবে 3 পর্যন্ত, ডিতে আমি 3 আছে, তো আমাকে বলছে তাহলে যে 2 টাইমস বলছে, কিন্তু 2 টাইমস। সো 3 - 1 ইকুয়াল টু হচ্ছে 2, দ্যাটস ডি -1। ওকে, আবার লুপ ইউজ করো, ওয়াইল আই যতক্ষণ আমার জেড থেকে বড় হবে লুপ ভেঙে যাবে, সেম রিভার্সের কোড। কনসেপ্ট বুঝে গেলে একদম ইজি। তাও ডাউট থাকলে আমি আবার রোটেট পড়াইলাম, কি আর করার, সেম কাজ, বারবার সেম কাজ, শেষ। এগেইন আবার আমি আই চলবে হচ্ছে আমার কি পর্যন্ত বলো তো? থার্ড স্টেপ 2 এর পর থেকে, তার মানে কি 3 থেকে চলবে লাস্ট পর্যন্ত। আই
ডি প্লাস ওয়ান আই চলবে হচ্ছে আমার এর ডট লেন্থ লাস্ট পর্যন্ত চলবে, ওয়াইল আই চলবে হচ্ছে আমার যে পর্যন্ত এগেইন সেম কোড কপি। ওকে, তোমারটা অ্যাকচুয়ালি এখন তোমার রো রেট হয়ে গেছে, ডান। ওকে, হোয়াইল লুপ ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে একটা ফর লুপ ইউজ করা, ফর আইএনটি আই জিরো, আই চলবে হচ্ছে রো পর্যন্ত, আই প্লাস প্লাস এগেইন ফর লুপ এস টু ডি ম্যাট্রিক্স। এখন আমি ভিতরে এলিমেন্ট প্রিন্ট করবো। তোমাকে কি বলছে বলো তো কোয়েশ্চেনটা? এই যে ইউর ফ্রেন্ড এ উইল বি অন রো টু। রো টু এর মধ্যে আমার এ অ্যাক্সেস করতে গেলে আমাকে তাহলে কলামের ভ্যালুতে যাওয়া লাগবে না, দ্যাটস আমি এখন আমার হচ্ছে ইনালোড লাগবে। আমি এখন আমাকে টু ডি ভিতরে ঢুকতে হবে, কিন্তু আমি যদি এ এর অ্যাক্সেস নিতে চাই ডাবল এ, আমাকে কলাম ইউজ করে মানে কলামের লুপ ইউজ করে আমাকে ভিতরে ঢুকতে হবে কিন্তু, ঠিক আছে? জাস্ট প্রিন্ট করার জন্য যে চলবে জিরো থেকে, যে হচ্ছে আমার কলাম ডট লেন্থ জে প্লাস প্লাস। কন্ডিশন কী হবে? ইফ কি বলতো, ইফ এরে ডট আই এন্ড জে ইকুয়ালস ডাবল এ হয়, ইউর ফ্রেন্ড এ এ এ কিন্তু মেনশন করা লাগবে, মানে তোমাকে এ ডাবল এ পাইতে হবে। ইফ এ একটা যদি যে কোনো আমার এই টু ডি ম্যাট্রিক্সের মধ্যে যেই ভ্যালুটা ডাবল এ হবে যদি হয়ে যায়, কি করা লাগবে? জাস্ট রিটার্ন কি করবা? রো প্লাস ওয়ান। স্টিল তুমি কোন রোতে আছে বলো তো? অ্যাকচুয়ালি রো না, মানে আই হবে এখানে, বিকজ আমি তো রো ইউজ করি নাই। যেটা হবে সেটা হচ্ছে আই প্লাস ওয়ান। আই কত? স্টিল কত বলো তো? যদি আমি জিরো বেস ইন্ডেক্স করি, এই যে ইউ হচ্ছে জিরো ইন্ডেক্স, জে ওয়ান ইন্ডেক্স। অ্যাকচুয়ালি দেখো তো, আমি যদি ওয়ান বেস ইন্ডেক্সিং করি, ইউ হচ্ছে ওয়ান ইন্ডেক্স, এই যে এই রোটা জে এ বি বি সি সি, এটা এটা অ্যাকচুয়ালি আমার 2 নাম্বার ইন্ডেক্স আছে না? যদি আমি মানে ওয়ান ইন্ডেক্স করি, এটা ওয়ান, এটা টু, জিরো বেস করলে এটা ওয়ান, এটা টু। সো আমাকে বলছে মানে কি বলছে, ইউর ফ্রেন্ড ডাবল এ উইল বি অন রো টু। তার মানে অ্যাকচুয়ালি আমি স্টিল এখানে আছি, এখানেই তো আমার ডাবল এ কই, এটা তো অ্যাকচুয়ালি এখানে চলে আসবে, তাই না? এটা এখানে চলে আসবে, তার মানে তখন আমার এটা হয়ে যাবে 2 নাম্বার রো। 2 নাম্বার রোর মধ্যে এটা পাই গেছি আমি, তার মানে রো হচ্ছে আমার স্টিল কত? 0 1। আমি জাস্ট ওয়ান অ্যাড করলাম, মানে অ্যাকচুয়ালি ওয়ান প্লাস ওয়ান টু, আমি অ্যাকচুয়ালি এই 2 নাম্বার রোতে আছি। এই যে এটা তুমি অ্যাকচুয়ালি কই পাইছো বলো তো? পাইছো হচ্ছে যে এই যে দেখো আউটপুট দেখো, অ্যাকচুয়ালি তুমি পাইছো কত? যদি তুমি জিরো বেস ইন্ডেক্সিং করো, 0 1 1 নাম্বারে পাইছো তুমি, রাইট? ডাবলে তোমাকে কি বলছে? ফ্রেন্ড উইল বি অন রো টু। অ্যাকচুয়ালি কি রো টু না? আমরা কি কখনো কাউন্ট করি তুই 0 নাম্বার রোতে আমি 1 নাম্বার রোতে, এরকম করি? আমরা বলি কি 1 নাম্বার রো, সেকেন্ড নাম্বার রো, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, এরকম, রাইট? তো অ্যাকচুয়ালি তুমি সেকেন্ড বেঞ্চের মধ্যে আসো, তার মানে কি 1 প্লাস 1। অ্যাকচুয়ালি তুমি 2 নাম্বার ইয়াতে আসো, রোতে আসো, এটা বলেছি আর কি। এই জন্য আমরা জাস্ট আই প্লাস 1 করে দিছি, এটাই। এতটুকু বুঝছো? হ্যাঁ, বেঞ্চের পার্টটা বুঝিনি, মানে যে সেকেন্ড রো। আচ্ছা, এই যে সেকেন্ড রো, এই যে এটা আউটপুট না? আমরা এখানে সেকেন্ড রোতে পাইছি, মানে পাইছি কিন্তু তো আমরা এই যে স্টার্ট করছি কই থেকে বলো তো? লাস্ট রো থেকে। না না, আমরা জিরো থেকে ইন্ডেক্সিং শুরু করছি না? জি। তো জিরো ইন্ডেক্স করলে আমি এটা অ্যাকচুয়ালি কই পাইছি? 1 নাম্বার ইন্ডেক্সে পাইছি না? রোতে পাইছি না? অ্যাকচুয়ালি 1 নাম্বারে পাইছি, রাইট? যে 1 নাম্বার আছে অ্যাকচুয়ালি, এই জন্য জাস্ট আমি কি করছি 1 প্লাস 1, অ্যাকচুয়ালি আমি 2 তে আছি আর কি। এটা হচ্ছে তোমাকে প্রপার রিডাবিলিটি দেখানোর জন্য, এই জন্য 1 প্লাস 1। এক কাজ করো তুমি, এটা যেটা করলে পারবা সেটা হচ্ছে তুমি স্টাডি করবা 1 থেকে, যাও স্টাডি করবা 1 থেকে, চলবে হচ্ছে ইকুয়ালস রো দিবা, দিলে জাস্ট আই প্রিন্ট করে দিও, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এখন বুঝছো? তখন 2 হয়ে যাবে। গাইস একটু হোল্ড করো, একটু ফোন দিচ্ছে, একটু ফোন আসছে একটা।
হ্যালো এভরিওয়ান, সরি। আচ্ছা, এটুকু বুঝছো এই প্রবলেমটা? বুঝছো? Wait. ওকে, আমার নেক্সট প্রবলেমে যাই। সরি, ফোন দিছিল আম্মু। এটা কি বুঝছো সবাই? বলো বলো না। জি ভাই। বিকজ আমি কিন্তু অনেকে বুঝছে না, আমি জানি। বিকজ হচ্ছে আমি আগে কিন্তু পড়াইছি কেমনে একটা, এই যে কিভাবে হচ্ছে একটা এরেকে রোটেট করতে হয়, পড়াইছি না? 5 10 3 2 1 আবার দেখা দিই একটু, মনে হচ্ছে অনেকে বুঝে নাই। এখন তুমি ধরো তুমি যে কোনো রোটেট করতে পারো, হয় লেফট সাইড ও রাইট সাইড। লেফট সাইডে করলে এটা এখানে আসবে, আসবে, আসবে। 1 কিন্তু এখানে আনা পসিবল না, বিকজ লেন্থ হচ্ছে আমার এই পর্যন্ত, আমি কি এর আগে এখানে নিয়ে আসতে পারবো না তো। সো এটা হচ্ছে আউট অফ বাউন্ড হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই 1টা এখানে চলে আসবে আসলে, ঠিক আছে? এটা হচ্ছে রোটেট, এটাই রোটেটিং সিস্টেম আর কি। যেটা হয় 1 এর জায়গায় 2 বসে গেছে কিন্তু অলরেডি, এই যে 2 বসে গেছে। জাস্ট আমার কি করতে হবে, এই 5 এর জায়গায় এই যে যেটা আমি ছিল এটা হচ্ছে এখানে বসাই দিলাম। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার একবার রোটেট করা। একবার রোটেট করার পর আমার এই সিচুয়েশন আসছে। যে আবার রোটেট করি তাহলে কি হবে, এখানে আবার 3 আসবে, এখানে আবার 10 আসবে, 5 আসবে, 1 আসবে। এই 2 আসবে কই, এই 2 আবার এখানে আসবে কিন। সো এখানে আসবে আমার, যেটা আসবে হচ্ছে 2 আসবে। So এটা হচ্ছে আমার 2 বার রোটেট করার পরের অবস্থা, সিচুয়েশন। অ্যাকচুয়ালি দেখো এটাই হয়েছে না। দেখো এখান থেকে আমি চলে আসছি ফার্স্ট টাইম এখানে, পরের এখানে আসছি। দেখো সেম কাজটা এখানে আবার হয়েছে, যে এই প্রবলেমের ক্ষেত্রে যে এখান থেকে রোটেট করছে, তাহলে এটা কই যাবে? এট ফার্স্টে যাবে হচ্ছে আমার এখান থেকে এখানে যাবে একবার। তারপর ধরো স্টিল এই লেনটা আমার আছে হচ্ছে এখানে, তো আরেকবার রোটেট করার পর এখানে চলে আসবে না আবার সেমভাবে। এই আর কি প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে? ওকে, ম্যাট্রিক্স কম্প্রেশন, এটা এটা পারো নাকি দেখাই দিব? হ্যাঁ, লাস্টে একটা আছে স্যার, ওইটাও কি রোটেশনের মতো? এটা এটা কি? এটা তো মনে হচ্ছে নিউ প্রবলেম। আচ্ছা, এরে কিভাবে রোটেট করে সেটা জানি, কিন্তু রোটেট না, সরি, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিভাবে রোটেট করা যায় ওটা জানি, কিন্তু এখানে কি বলছে দেখি তো। বলছে হচ্ছে যে innermost layer rotate 1 times, next outer layer rotate 2 times. অনেস্টলি বললে আমি জানি না তোমাদের প্রবলেম আছে, মানে সেমিস্টারে দিছে। সো এটা আমাকে একটু দেখা লাগতো আগে। এখন আমি এটা যদি করতে চাই অনেক টাইম লাগবে, অ্যান্ড তোমরা বোর হয়ে যাবা, বিকজ আমাকে একবার একটু প্র্যাকটিস করা লাগবে এই প্রবলেমটা দেখার জন্য। বাট তোমাদেরকে একটা প্রবলেম আসছিল আমাদের আমাদের সময় না, তার আগের সেমিস্টার আসছিল, যে রোটেট করা, ঠিক আছে? 90 ডিগ্রি রোটেট করতে হবে একটা এটাকে। ধরো হ্যাঁ, ওইখানে যে একটা ডট আছে, ডটটাকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে? কোন ডট? ওই যে এটা প্রবলেমটা হচ্ছে তোমাকে যে বলে দিচ্ছে, এখানে তোমাকে মানে 4টা কোঅর্ডিনেটে কাজ করতে হবে, লেফট রাইট, তারপর হচ্ছে তোমার আপ, আর হচ্ছে ডাউন, এই 4টা কোঅর্ডিনেট নিয়ে কাজ করা লাগবে আর কি। তো কাজ করতে গেলে এখানে ম্যাট্রিক্সের মধ্যে একটা হ্যাঁ, হলো ডট দেওয়া। হুম, তারপর যে হ্যাঁ, ডট ডট কিছু না তো। ডট তো যখন তুমি রোটেট করবা, রোটেট তুমি তোমার প্রপার রোটেট করার পর ডট এখানে চলে যাবে, এই হচ্ছে কথা আর কি। দেখো উল্টা পাল্টা যাওয়া কি বলছে, ডাটা স্ট্রাকচার দেখো, ডিএটিএ ডাটা স্ট্রাকচার, মানে এইভাবে তোমাকে সিকোয়েন্সলি প্রিন্ট করতে হবে আলফাবেটিক্যালি আর কি। বুঝতে পারছো? এই প্রবলেমটা তোমাদের করাইছে না, বুঝাইছে কাইন্ডলি না, হচ্ছে? কিছুই বোঝায় নাই। বলছে যে
মানে আমরা কিছুই বুঝাবে শুধু না, সেটা আমি জানি, কিছুই বুঝাবে অ্যাসাইনমেন্ট না। কাজ বোঝায় নাই ভাই। বলছে শুধু ক্লাস ওয়ার্কের যেগুলো আছে ওগুলো আমরা বুঝাই দিব, কোড তোমরা করবা। আর ক্লাস ওয়ার্কও তো তোমরা বুঝায় না ভালো মতো, আমি জানি অনেক ফ্যাকাল্টি আছে ক্লাস ওয়ার্ক বুঝায় না। ভাই ওই যে মানে একবার করে জাস্ট একটু বলে দেওয়া যে মানে যেটা আপনার ওইখানে লেখা আছে ওইটাই জাস্ট পড়ে পড়ে একটু বলে ওইটাই, হুম হুম। আর কিছুই করে না। আর বলছে যে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কোনো কথাই বলবো না। সেটা তো বলবেই না, স্বাভাবিক না। আচ্ছা এখন সবগুলা করার তো টাইম নেই ভাই, কি করব, কোনটা করবো বলো? 4 নাম্বারটা হচ্ছে আমি এখন করতে গেলে আমার নিজে টাইম লাগবে, আমার নিজে করা লাগে, বিকজ আমি প্রবলেম আমি দেখি নেই এরকম প্রবলেম। প্রসেসটা মানে জাস্ট একটু প্রসেস হচ্ছে তুমি এক কাজ করবা, তোমাদের বলে দিই, ট্রান্সপোজ করতে পারো? ট্রান্সপোজ করাইছি, কিন্তু আমি করাইছি একটা। ফার্স্ট ক্লাস করি নাই আমি ভাই অসুস্থ ছিলাম মাঝখানে অনেকদিন, আমি শুরু করছি মানে 3-4 দিন হবে। স্লাইড হচ্ছে, আচ্ছা আমি তোমাকে দেখা যেটা জিনিস যে একটা মানে 2D রেখে যখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবা, এটার সিস্টেম হচ্ছে যে একবার সবটাই রেখে ফার্স্ট অফ অল স্টেপ 1 হচ্ছে তুমি ট্রান্সপোজ করবা, দেন সবটাই রিভার্স করবা, রিভার্স করলে দেখবা যে এটা 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। কিন্তু কাহিনী হচ্ছে এখানে যে বলতেছে বারবার ইনার ইনার মানে ইনার লেয়ার চলবে হচ্ছে একবার, আউটার লেয়ার চলবে 2বার। সো এখানে বারবার এই 4টা কর্নার নিয়ে হ্যান্ডেল করা লাগবে। এটা করতে গেলে আমার টাইম লাগবে, সো তোমরা বুঝো আসলে, ঠিক আছে? এন্ড আমাকে বুঝে বুঝে করতে হবে, আমার টাইম লাগবে একটু এটা করতে গেলে এখন, বিকজ আমার এই প্রবলেম ছিলই না এরকম। বিকজ আমি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কোনো প্র্যাকটিস আমি কোনো পড়ে আসি না তোমাদের পড়াইতে, আমার প্র্যাকটিসও করি না। আর যতটুকু মনে আছে ওগুলোতে পড়াচ্ছি আর কি। ভেরি স্যাড, পেনের চার্জ শেষ, কি করবো এখন বলো? আইপ্যাডের কলমের চার্জ শেষ হয়ে গেছে, কাজ করতেছে না। আজকে একটু রাখি, পরের ক্লাসে দেখা যাবে। তোমার সাবমিশন কবে? কোড দিয়ে দিব? কোড দিলে কি পারবা? কোড দিলে কি তোমরা ইয়া করতে পারবা, মানে নিজের মতো করে মডিফাই করতে পারবা? জি ভাই ওটা দিয়ে ওটা দিলে তো কট খাবা শিওর, আমি জানি 100% শিওর কট খা যাওয়া। শিওর, মানে আমরা তো কপি কপিই পারবা অ্যাকচুয়ালি। তুমি কি 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 ভাবছো যে ভেরিয়েবল নাম চেঞ্জ করলে আর প্ল্যাগ 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 ধরা পড়ো না, এরকম কিছু? না না ভেরিয়েবল নেম চেঞ্জ করলে প্ল্যাগ ধরা পড়ে। প্ল্যাগ খাবা না যদি তুমি হোল সিস্টেম করে সিস্টেম তুমি চেঞ্জ না করো। আমি হোয়াইল লুপ ইউজ করছি, তুমি ফর লুপ ইউজ করবা, তাইলে প্ল্যাগ আসবে না, বুঝতে পারছো? ও আচ্ছা। হ্যাঁ, ভেরিয়েবল চেঞ্জে কোনো ম্যাটারই করে না। ভাই এরকম তো হইতেই পারে যে একরকম কোড জীবনেও না, এটা 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 ভুল কথা ভাই, এটা ভুল কথা, এটা ভুল কথা। সবার চিন্তাধারা সেম না। এই যে আমি করলাম, এই যে আমি যে করলাম যে ইয়া যায় যে এই রো রোটেশনের ম্যাথটা আর এই প্রবলেমটা, এটা আমি কীভাবে করছি? আমি হচ্ছে বিগ ও এন টাইমে করছি না, স্টেপ বাই স্টেপ। এটা তুমি চাইলে কি ডাবল ফোর লুপ দিয়ে করতে পারতো না, নেস্টেড লুপ দিয়ে করতে পারতো না? আউটার লুপ চলতো 3বার চলতো, ইনার লুপে তুমি বাকি কাজগুলো করে নিতা, পারতা না? ভাই অনেকে যদি এআই হেল্প নেয় তাহলে এআই তো দেখা গেছে এআই যে হেল্প নিবা, হেল্প নিয়ে কিন্তু এআই এর কোড বসাই দিলে তো আবার এআই আসবে। মোস্ট প্রবাবলি মনে করে আইডিয়া নিল তো ও এআই তো মোটামুটি সবাইকে সেম আইডিয়া দিবে না। এআই সেম এটা দিবে, কিন্তু তোমার অ্যাপ্রোচ যেন সেম ডিফারেন্ট হতে হয়, এটা হচ্ছে প্রবলেম। বা এটা আমি যখন আমাদের যখন স্যার করাইছিল লাস্ট সেমিস্টারে, না তার আগে সেমিস্টার, তখন স্যার বলছিল তোমরা কী ভাবো যে এআই হচ্ছে বা প্লেগ কেমনে ধরা খায়, তোমরা অনেক কী করো, জাস্ট ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দাও। এটা করলে কি হচ্ছে প্লেগ চেঞ্জ হয়ে যায়? ইম্পসিবল। কোডের লজিক সবার ডিফারেন্ট হওয়া লাগবে, অ্যান্ড হয় নর্মালি, ঠিক আছে? তারপর ধরো যে তুমি প্লেগে ট্রিপল ওয়ানে আমি একটা কাহিনী করছিলাম, মানে আমার কি সাবমিশন অনেক লেট হয়ে গেছিল, পরে মোটামুটি মানে শুধু যে চেঞ্জ করে আমি জাস্ট প্লেগ আসবে না, প্লেগ আসে নাই না এরকম জানি না, বাট A220 অনেক ঝামেলা, এটা পুরো মানে খুব ঝামেলা, এটা বুঝবা দেখবা যে তোমার ফ্রেন্ড হচ্ছে সেকশন এতে 1-এ, তুমি হচ্ছে সেকশন 22-তে, তুমি তোমার ফ্রেন্ডের কোড মারছো বা দুজনের অলমোস্ট লজিক সিমিলার, দেখবো দুজনের কট হয়ে গেছে, দুজনের আইডি শো করবে, এরকম অবস্থা। মানে 220 নাকি অনেক সেনসিটিভ যে আর আমাদের সেকশনে একজনই তো ড্রপ খাইছে, ড্রপ আউট হয়েছে, মানে হচ্ছে এরকম যে ওই 2বার প্লেগ খাইছে ওর বাদ, বসতে পারে না পরীক্ষায়। প্লেগ হলে নাকি জিরো একদম বলতেছে। হ্যাঁ, প্লেগ একবার খেলে তোমার ওয়ার্নিং দিবে, 2বার খেলে বাদ, তোমার ওয়ার্নিং দিবে না, ডিরেক্ট বাদ। ওয়ার্নিং আবার ভাইবা নেই বলবো, ভাইপাতে নিবেই। ভাইপা কেন নেই বলো তো? এই যে কোডগুলো তুমি সাবমিট করবে না, কারণ কোড কিন্তু টিএক্সটিতে ফাইল করবা, তুমি সাবমিট করবা, দেখবে একটা ফাইলের মধ্যে সবগুলো প্রবলেমের তোমরা হচ্ছে বসায় সাবমিট করে দেবে, এরকম না? এরকম
তো স্যার কিন্তু এটা কিন্তু রান করাবে না। কিন্তু তুমি যখন যে ওদের মানে ওই প্ল্যাটফর্মটা এইভাবে গোছানো আর কি, এভাবে সাজানো যে তুমি যেটা সাবমিট করো না কেন দেখবা যে হচ্ছে কোড সেম থাকলে ওই মানে টিএক্সটি ফাইলের কোড সেম থাকলে অথবা লজিক সেম থাকলে দেখবা প্লেগ ধরা পড়তেছে, এআই ধরা পড়তেছে, এরকম আর কি। এন্ড বাঁচার ওয়ে হচ্ছে এটা, যেই কোড আমি ইউজ করছি হোয়াইল লুপ, তুমি ইউজ করো ফর লুপ। এখন তোমাকে মাথা খাটায় ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপের লজিক অলমোস্ট সিমিলার। হোয়াইল লুপে আমরা কী করি, বাইরে লুপের বাইরে ফার্স্টে ইনিশিয়াল করি আর লুপের ভিতরে শেষে আপডেট করি। আর হোয়াইল ফর লুপে হচ্ছে কি হয়, এটা এটা একটা লাইনের মধ্যে হয়। সো এগুলো পারবা, এভাবে হ্যান্ডেল করতে পারবা কেস? তোমরা এভাবে হ্যান্ডেল করতে পারলে আমি কোড দিব, জি ভাই দিয়েন। কিন্তু ম্যাক্সিমাম দিবা সেম কোড পড়া, তো কোড খায় আছে, দেখবা যে ব্ল্যাক ট্যাগ আসে তো ফার্স্ট টাইমে ওয়ার্নিং খাই গেছে ল্যাবে। ল্যাব কিন্তু বাকি আছে আরো 6টা 7টা, বুঝো। ব্ল্যাক খাবার শিওর অলমোস্ট গ্যারান্টি। তোমাদের তো সেমিস্টারে একটা প্রবলেম নাই, আমাদের সময় একটা প্রবলেম ছিল, এটা লিড করে প্রবলেম ছিল অ্যান্ড অনেক প্রিমিয়াম একটা প্রবলেম বলা যায়। ওই যে ম্যাক্স ওয়াটার কতটুকু স্টোর করতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম ওয়াটার মানে হাইয়েস্ট কতটুকু পানি স্টোর করতে পারে একটা এরে, এরকম তোমাকে হচ্ছে বেস এরিয়া বের করে করতে হয়। তো আমি কী করছিলাম, আমি হচ্ছে এটা টিউটোরিয়াল দেখছিলাম, দেখার পরে অলমোস্ট সেম লজিক ইউজ করছি, অলমোস্ট সিমিলার আমার প্লেগ আসছে, কিছু করার না এরকমই। বাট এটা এটা অনেকেই ডিফারেন্ট হতে করছে অ্যান্ড অনেক মোস্ট প্রিমিয়াম প্রবলেম এটা নাই। এবার এই যে এটার বদলে তোমাদেরকে দিচ্ছে একটা আন্তাজি প্রবলেম দিচ্ছে, যে রোটেট সিক্রেট হ্যানতেন, এটি হুদাই। আমাদের স্যার একটা বলছিল ক্লাসে স্ন্যাক না কি একটা প্রবলেম আসছিল মিডে মনে হয়। আমাদের টাইমে যেন গেস্ট ছিল, ওই যে তোমাদের ইয়ে আছে না গেম এরেনা, যে প্রবলেমটা গেম এরেনা, সেম টাইপের প্রবলেম আসছিল। সেম না মানে আর একটু ট্রিকি আর কি, মানে এরকম সেম টাইপের একটা প্রবলেম আসছিল, টাইপটা কাইন্ড বলা যায় সেম। যে আপনি 90 ডিগ্রি একটা বললেন ওটা মনে হয় গত সেমিস্টারের মিডে আসছিল। গত সেমিস্টার না, গত সেমিস্টার আগের সেমিস্টার। ও আচ্ছা, দেরি জীবনেও তুমি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে কমন পাবো না, 100% শিওর। আমি জীবনে প্র্যাকটিস শিট সলভ করি নাই, প্র্যাকটিস হ্যাঁ সলভ করি নাই, বিকজ কখনোই আসে না। লিঙ্গলিস্ট কি বুঝছো তোমরা? লিঙ্গলিস্ট কিন্তু আমি একদম সিরিয়াসলি পড়াইছি, ক্রিয়েশন বুঝছো? ভাই টু বি অনেস্ট অ্যাসাইনমেন্টের এই কোশ্চেনগুলো হচ্ছে লিংক লিস্ট ইজি লাগতেছে ভাই, ক্লাসে এবং হচ্ছে ম্যাট্রিক্স বেশি টাফ, লিংক লিস্ট ইজি। একটু পরে বুঝবা, নেক্সট লেভেল বুঝবা আর কি। ইজি না বাট হ্যাঁ অ্যাকচুয়ালি ইজি লাগবে যদি বুঝে যাও ভালো মতো। যে আমি ক্রিয়েশন যদি কেউ না বুঝে ওই লিঙ্গলিস্ট বলে সলভ করতে পারবে না, দেখবা যে ক্রিয়েশন ছাড়াও সলভ করতে পারবা। তোমাকে একটা হেড দিয়ে দিবে, যে আমি যে প্রিন্ট করছিলাম প্রিন্ট লিস্ট, হেড দিবে, তুমি হেড ধরে নেক্সট ধরে তুমি তোমার কাজ করে যাবা, জাস্ট নর্মাল তুমি হচ্ছে ফর্মালিটিস মেনটেন করবে, যে নোট এটা হ্যান ত্যান। বাট অ্যাকচুয়ালি তোমাকে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে আমি ক্রিয়েশন নিয়ে অনেস্টলি আমি 4 দিন থেকে 5 দিন পেরে গেছি, আমি ক্রিয়েশন বুঝিই না। আমার এত হার্ড লাগতেছে, আমি ক্রিয়েশন হচ্ছে কেন বুঝতেছি না। আমাকে তোমাদের ফ্যাকাল্টি কেউ আছে এমএনপি আমার ফ্যাকাল্টি ছিল মানে 330, তো ওনার কাছে গিয়ে বুঝতাম, উনি বুঝাইতো, বুঝতাম না ঠিক মতো, মানে আমার কাছে অনেক হার্ড লাগতো। পরে আমি আমার খুবই বাজে পড়ছে ভাই, কিছু বুঝলাম না। ল্যাব ফ্যাকাল্টি বাজি পড়ে, আমারটা আর বেশি বাজে পড়ছে, আমার একটা মার্ক দেয়া নাই। অনেক রিকোয়েস্ট করছি স্যার একটা মার্ক দেন, হয়তো আমার 4 চলে যাবে, বাট দেয় নাই। যদি ফাইনালটা ভালোই ছিল না, আমার 2 মার্ক গেলেই 4 গন, এরকম একটা অবস্থায় ছিল। আমাদের ল্যাব ফ্যাকাল্টি উনি পুরো ক্লাসে একটা টাস্ক বলছে, এই যে ফার্স্ট এডটা উনি আর কিছু বুঝাইতেই পারেনি ম্যাম। উনি আমাদের এই যে জিগজ্যাগ ওয়ার্ক তো ধরেই না, ধরবে না তো, এগুলো পড়াবেও না, কিছু করার নেই। কিছু ফ্যাকাল্টি না মানে কি বলবো পড়াইতেই পারে না। ব্র্যাক যে অনেস্টলি একটা কথা বলি, যদি বলবা যে ভাই খালি নেয় আমি পড়াইতে জানি পারে না কিছু না। একটা কথা বলি, তোমরা ভাববা যে ভাই